আচ্ছা একটু অফ করে, একটা মিনিট, একটা মিনিট একটু কাইন্ডলি অফ দেওয়া যাবে? বুঝছেন? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে কৃষিগুচ্ছ পরীক্ষার যে অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থীরা আছো তাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে নিয়মিত আয়োজনে আজকে আমি আছি তোমাদের সাথে রাহুল স্যার। আজকে আমরা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার উচ্চতর গণিতে, সেটা হচ্ছে যৌগীকরণ, সেটা নিয়ে কথা বলবো। তো আশা করি সবাইকে পাবো এখন ঈদের পর। সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের রেগুলার যে কোশ্চেন আসে সেখান থেকে দেখা যায় 3টা কোশ্চেন আমরা যোগজীকরণ থেকে পাবো। আমাদের যদি ক্যালকুলাস দেখি, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা করে কোশ্চেন আসতেছে। টোটাল 6টা কোশ্চেন আমার কৃষিগুচ্ছ পরীক্ষায় অলওয়েজ আমরা কমন পাচ্ছি। সো খুব বেশি দেরি করবো না, একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও, আমরা খুবই দ্রুত ক্লাসে চলে যাব। হ্যাঁ, দেখি কে কে আছে আমাদের সাথে। আর কারো আমার কথা শুনতে সমস্যা হচ্ছে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে, একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, ঠিক আছে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে ইনফর্ম করো। আর কে কে আছে আমাকে একটু কাইন্ডলি বলো। আচ্ছা, আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, প্লিজ দ্রুত জয়েন করে ফেলো সবাই। আর সবাই একটু কমেন্টে বলো কে কোথা থেকে আসছো, একটু কমেন্ট করে জানাই দিও। যেখানে থাকো বাংলাদেশের যেই প্রান্ত থেকে, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে জয়েন করতেছো। আর ক্লাসে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। যখন কোশ্চেন করতেছি আমি দেখাচ্ছি, যদি না বুঝে থাকো সেটা আমাকে জিজ্ঞেস করো, বুঝতে পারতেছো না, অথবা অন্য যে কোনো কোশ্চেন তুমি আমাকে আস্ক করতে পারো। ওকে, আমরা একটু ওয়েট করি, দেখি সবাই কে কোথা থেকে জয়েন করতেছে। অলরেডি 9টা পার হয়ে গেছে, আমাদের ক্লাসটা 9টায় শুরু করার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে, কিছুটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। আমি অনেকদিন পর আসছি তোমাদের সাথে। এর আগে ডিফারেন্সিয়েশন একটা ক্লাস নিয়েছিলাম, তো সেখানে চেষ্টা করেছি কৃষিগুচ্ছ পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আসে রেগুলার বেসিসে ওই কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো আমাদের রেগুলার যে আয়োজন আছে সেই হিসেবে আমরা আজকেও যোগজীকরণের উপর যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করব। ওকে, সবাই আস্তে আস্তে একটু জয়েন করে ফেলো, আমি একটু ক্লাসে দেখি আজকে আমাদের কি কি আছে টপিকসগুলোতে। ওকে, শুরুতে একটা কোশ্চেন দেখতেছি যে হচ্ছে সাইন ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন যেহেতু শিখতেছি, অনেকের হয়তো অনেকদিন পরে দেখতেছো, ইন্টিগ্রেশন নিয়ে সবারই একটা ভয় কাজ করে। সো ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা একটু দেখে আসার চেষ্টা করি। তো ইন্টিগ্রেশনের সূত্র দেখার আগে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেই পার্টটুকু সেটা হচ্ছে আমরা অনেকেই ঠিকঠাক এখান থেকে হচ্ছে হয় ডিফারেন্সিয়েশন করতে চাই অথবা ইন্টিগ্রেশন করতে চাই, বাট ইন্টিগ্রেশন যখন করতে যাব ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটার পরিপূরক, খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যদি ডিফারেন্সিয়েশনটুকু না পারি কখনোই কিন্তু আমি ইন্টিগ্রেশন ঠিকঠাক অ্যান্সার করতে পারবো না। সো একটু মনে করাই দিচ্ছি যে সূত্রগুলো ছিল বা যে সূত্রগুলো আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করছি ওই একই সূত্রগুলা ইন্টিগ্রেশনও ব্যবহার করব। একটু মনে করি। আচ্ছা, কেউ যদি ইন্টিগ্রেশন নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাকে একটু জানাও কমেন্টে। আচ্ছা, আমরা এটা শুরু করি যে হচ্ছে প্রথমে আমি ত্রিকোণমিতিক সূত্রগুলো দিয়ে শুরু করতেছি। ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আমরা ডিডিএক্সে করে আসছি রেগুলার বেসিসে সেগুলো একটু দেখি। 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে,
যেমন আমরা জানি সাইন এক্স অথবা হচ্ছে আমাদের ডিডি এক্স অফ কজ এক্স, তারপর হচ্ছে ডিডি এক্স অফ ট্যান এক্স। এগুলো ডিডিএক্সগুলো কি হয়, গত ক্লাসে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে আসি, আর ডিফারেন্সিয়েশন যেহেতু করছি আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন সূত্রগুলো ভালো মতো পারবো। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি সেটা কিন্তু আসতেছে আমাদের কজ এক্স, তারপর কজ এক্সকে যদি করো সেটা কিন্তু আসতেছে কি মাইনাস সাইন এক্স আসতেছে। এরপর ট্যান এক্সকে করো সেটা আসতেছে কি সেক স্কোয়ার এক্স, এবং আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন যেটাকে আমরা বলতেছি কট এক্স, ট্যান এক্সের বিপরীত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতে, সেটা কিন্তু আসতেছে আমার মাইনাস কজেক স্কোয়ার এক্স। এই সূত্রগুলো আমরা ডিফারেন্সিয়েশন রেগুলার বেসিসে করে আসি। এখন হচ্ছে তুমি কি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন বেসিক ডিফারেন্সটা কি আমরা জানি, সেটা হচ্ছে কি একটার বিপরীত, যে ইন্টিগ্রেশনটা সবসময় ডিফারেন্সিয়েশনের বিপরীত। তো তুমি হচ্ছে যদি ইন্টিগ্রেশন করে কজ এক্সকে করো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সাইন এক্সকে করে যদি কজ এক্স পাও তাহলে অবভিয়াসলি কজ এক্সকে করে আমি যেহেতু বিপরীত বলতেছি তাহলে কজ এক্স করে আমি সাইন এক্স পাবো। একইভাবে কজ এক্সকে করে তুমি কি পাইতেছো মাইনাস সাইন এক্স। তো ঠিক একইভাবে তুমি সাইন এক্সকে করতে যাও সেখানে করে কি পাবা, এখন দেখো আমরা তো আসলে কজ এক্সকে করে মাইনাস সাইন এক্স পাইছি, তো ব্যালেন্স করার জন্য আমি এখানে বাইরে মাইনাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আর সেটার জন্য আমি এই পাশে একটা মাইনাস দিয়ে দিলাম। যেহেতু আমি জানি যে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স পাবো, তো একইভাবে মাইনাস সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে আমি কজ এক্স ফেরত পাইতেছি। তো দেখি, তো মাইনাস সাইন এক্সকে আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি পাচ্ছি কজ এক্স, আর যেহেতু ব্যালেন্স করার জন্য যে মাইনাসটা আমি নিছি সেটা কিন্তু সামনে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি মাইনাসটা রিমুভ করে দিই, যেহেতু মাইনাসটা আমি আমার সুবিধার জন্য ধরছি, ঠিক আছে। তাহলে এখান থেকে জানতেছি ডিডি এক্স অফ আমার সাইন এক্স হচ্ছে কি মাইনাস কজ এক্স। একইভাবে যদি আমি ট্যান এক্সকে সেক স্কোয়ার এক্স পাই, ঠিক একইভাবে সেক স্কোয়ার এক্সকে তুমি ইন্টিগ্রেশন করো সেখান থেকে তুমি পাচ্ছ কিন্তু ট্যান এক্স। কাজটা আমি একটু স্লো যাচ্ছি যাতে তোমরা যে জয়েন করো নাই যাতে দ্রুত জয়েন করতে পারো আর আমার সাথে যাতে ম্যাচ করতে পারো। আমি এখনও ক্লাসটা কিন্তু ওইভাবে শুরু করি নাই, সো আমরা জাস্ট আগের যে সূত্রগুলো জানি সেগুলো একটু রিভিউ করে আসতেছি। এবার দেখো আমার কট এক্স করলে মাইনাস কজ এক্স স্কোয়ার এক্স আসে, একইভাবে তাহলে কজ এক্স স্কোয়ার এক্সকে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো। এখানে দেখো কট এক্সকে করলে কিন্তু মাইনাস কজ এক্স স্কোয়ার পাচ্ছি, তো সেই কারণে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস দিয়ে দিলাম, আর বাইরে সেজন্য একটা মাইনাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে আমি যদি ইন্টিগ্রেশন করি কজ এক্স স্কোয়ার এক্সকে, সেখান থেকে কিন্তু আমি কট এক্স ফেরত পাচ্ছি। ওকে, এগুলো আমাদের রেগুলার সূত্র যেগুলো আমরা জানি, ঠিক আছে, যে সাইন এক্সকে করলে আমার এবার ডিফারেন্সিয়েশনের পার্টটা ভুলে যায়, এবার আমি ইন্টিগ্রেশনে চলে আসি। তো কোনো কারণে যদি তুমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো ভুলে যাও কোনো সমস্যা নাই, তোমার ডিফারেন্সিয়েশন সূত্রগুলো মনে করবা, ভাববা যে ওইটার উল্টাটাই কিন্তু ইন্টিগ্রেশনে চলে আসবে। তোমার মনে আছে ডিডি এক্স অফ কট এক্স হচ্ছে মাইনাস কস এক্স স্কোয়ার এক্স, তখন তুমি কি করবা যে ইন্টিগ্রেশন করলে তাহলে উল্টাটা ফেরত পাবা, তাহলে হচ্ছে কি যে কস এক্স স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে কিন্তু কট এক্স ফেরত পাচ্ছি, ঠিক আছে। আর যেখানে যেখানে মাইনাস আছে তার উল্টো ইন্টিগ্রেশনও কিন্তু মাইনাসটা হবে, যেমন হচ্ছে এখানে খেয়াল করো যে কজ এক্সকে করে তুমি ডিডি এক্সে মাইনাস সাইন এক্স পাচ্ছ, তো একইভাবে তুমি যখন সাইন এক্সকে ইন্টিগ্রেশন করবা ভাববা তখন যে আমি উল্টাটা পাচ্ছি কজ এক্স, ওইটার আগে একটা কী করবা মাইনাস দিয়ে দিবা, তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে আমরা কোশ্চেনটাতে চলে যাই, যে কোশ্চেনটা দেখছি এই ছিল আমাদের কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, একটু কারেক্ট করে নাও, যে সাইন দিছে ইন্টিগ্রেশন এক্স, নর্মালি এরকম হয় না যে অপারেটরের পর অপারেটর কারো না কারোর উপর অ্যাপ্লাই হয়, বাট অপারেটরের ভিতরে আসলে এইভাবে কখনো ইন্টিগ্রেশন দেয় না। সো জিনিসটা একটু এক্সপ্রেশনটা ভুল করে ফেলছে, কোশ্চেনটা ভুল হয়েছে। আমি রাইটটা লিখতেছি একটু দেখো, আসলে কোশ্চেনটা হবে এইটা, যে একটু টেকনিক্যাল প্রবলেম, তারা তুলতে ভুল করে ফেলছে আমাদের। সো দেখি, এই কোশ্চেনটা ছিল এটা, খুবই নর্মাল একটা কোশ্চেন, যে সাইন এক্স থাকলে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, খুবই সিম্পল সূত্র, একটু আগেই দেখে আসছি যে সাইন এক্সকে করলে আমার ইন্টিগ্রেশন করলে কি পাবো মাইনাস কজ এক্স এক্স পাচ্ছি, হ্যাঁ। তাহলে সাইন এক্স এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি মাইনাস কস এক্স, ঠিক আছে। একইভাবে কিন্তু আমার তো কোশ্চেন সাইন এক্স বলে না, আমার কোশ্চেন বলছে কি সাইন এ এক্স, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো। তখন যখন কোশ্চেন করতেছে ভিতরে যখন এক্স না থেকে অন্য যে কোনো কিছু থাকুক নো প্রবলেম,
যদি এক্স না থেকে এক্স এর পরিবর্তে এক্স এর বদলে যদি এক্স প্লাস বি থাকে, মানে হচ্ছে কি আগে শুধু এক্স থাকতো, যদি মেইন সূত্রটাই খেয়াল করো, এখন হচ্ছে এক্স এর সাথে ধরো তোমার একটা সহগ যুক্ত করে দিল 5x, অথবা তার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিল, ঠিক আছে? তো এতে কিন্তু ম্যাথটা খুব একটা বেশি চেঞ্জ হবে না। তুমি যেটা করবা সূত্রটাকে ফলো করো। এখানে সাইন এক্স ছিল দেখে তুমি কজ এক্স করছো, কিন্তু এখন তো সাইন এক্স নাই, সাইন এ এক্স আছে, সো একইভাবে মাইনাস কজ এক্স লেখো। আর এক্সট্রা কি করবা সেটা হচ্ছে এই যে এক্স এর যে সহগটা, এখানে কিন্তু দেখো এক্স এর সহগ 1, সো আমি এটা নিয়ে চিন্তা করি না, আর এটা কিন্তু ডিরেক্ট যে সূত্রটা আছে সেটাই। আর যখনই এক্স এর যে সহগটা পাবা সেটা দিয়ে ভাগ করে দিবা। তুমি সাইন এক্স কে কজ এক্স মাইনাস কজ এক্স লিখছো, আর এক্স এর সহগ কি এ, সো এটা দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আরেকটা বুঝাই দেখো, ধরো আছে আমার হচ্ছে সাইন 5x মাইনাস 9, এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছো, তো সাইন এক্স থাকলে তো মাইনাস কজ এক্স হচ্ছে। এখন যেহেতু সাইন হচ্ছে সাইন 5x মাইনাস 9, তুমি কি করবা কি মাইনাস দিয়ে কস যেটা আছে ওটা লিখে দাও 5x মাইনাস 9, আর নিচে করবা কি এইটার যে সহগ এক্স এর যে সহগ সেটা দিয়ে ভাগ করে দাও। এক্স এর সহগ কি আছে 5, সো 5 দিয়ে ভাগ করে দিলাম। জিনিসটা খুবই সিম্পল। আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। একটু আগে কিন্তু সূত্র দেখে আসছি, মনে না থাকলে আরেকবার মনে করে নাও যে কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাচ্ছি, সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স পাচ্ছি, সেক স্কোয়ারকে করলে ট্যান এক্স, আর কজ স্কোয়ার এক্সকে করলে কট এক্স পাচ্ছি আমরা। ওকে, আর এই টার্মগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের যেমন হচ্ছে ডিফারেন্সিয়েশন যখন করতেছি, এই প্রতিটা সূত্র কিন্তু মূল নিয়ম করে আমরা এই সূত্রগুলোকে বের করছি। বাট ইন্টিগ্রেশনে কিন্তু ওইরকম কোনো কিছু আমরা ফলো করি না। ইন্টিগ্রেশনের বেসটাই হচ্ছে কি, যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টাটা। সো আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোর উপর নির্ভর করে ইন্টিগ্রেশনের সূত্রগুলো বের করছি, ঠিক আছে? তো অবভিয়াসলি তোমাকে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানা লাগবে যদি তুমি ভালো করে ইন্টিগ্রেশনটা পারতে চাও। কারণ হচ্ছে আমার 50% আমার টোটাল ইন্টিগ্রেশনে 50% কিন্তু ডিফারেন্সিয়েশনই থাকতেছে, 50% ডিফারেন্সিয়েশন 50% ইন্টিগ্রেশন। ওকে, সো ত্রিকোণমিতিক এখানে দেখো 4টা সূত্র গেল, আরও কিন্তু 2টা সূত্র বাকি, কজ এক্স সাইন এক্স সেক স্কোয়ার এক্স কজ এক্স স্কোয়ার এক্স। আচ্ছা, সেই সূত্রগুলো আমি একটু ইন্ট্রোডিউস করাই দেই। ওকে, তো প্রথমে তো 4টা গেল, 4টা ত্রিকোণমিতিক রাশি। ওকে, আরও কয়েকটা দেখি। আমি বারবার বলতেছি যে সূত্রগুলা কিন্তু আসছে কোত্থেকে, সূত্রগুলা সবই আসছে কিন্তু আমার ডিডিএক্স থেকে। সো আগে ডিডিএক্স এর সূত্রটা আমরা লিখব, তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে যাব। সো এখান থেকে দেখতে পারতেছি ডিডিএক্স আমরা শেষ করছি কি সাইন এক্স কজ এক্স, আগের পেজে যাই আরেকবার, সাইন এক্স এর ডিডিএক্স দেখছি, কজ এক্স এর দেখছি, ট্যান এক্স দেখছি, কট এক্স দেখছি। তাহলে আর বাকি থাকে কি, এবার হচ্ছে কি, তাহলে কট এক্স, এবার হচ্ছে সেক এক্স এটা দেখি। ওকে, সেক এক্স একটা মেইন ফাংশন আমার ত্রিকোণমিতিকে। তো সেক এক্স কে যদি করো তাহলে সেক এক্স কি আসে, সেক এক্স ট্যান এক্স। তারপর হচ্ছে আমরা যদি কজেক এক্স কে করি সেখান থেকে পাচ্ছি কি কজেক এক্স। তুমি যেটা করতেছো সেক এক্স আছে, আচ্ছা সেক এক্স রইলো, সাথে ট্যান এক্সটাকে গুণ দিয়ে দিচ্ছ যখন তুমি সেক এক্স এর ডিরেক্স করতেছো। আবার কজেক এক্স এর বেলাও সেম কাজ করতেছো, কজেক এক্স কট এক্স। ওকে, ডিফারেন্সিয়েশনটা আমি জানি। এবার হচ্ছে তুমি এখান থেকে ইন্টিগ্রেশনটা করো উল্টা, যেটা একটু আগে বলে আসলাম। তাহলে সেক এক্স ট্যান এক্স এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি ফেরত পাবো কি, সেক এক্স ফেরত পাবো। একইভাবে এখানে কজেক এক্স কট এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি সেইখান থেকে আমি ফেরত পাচ্ছি কি কজেক এক্স। ওকে, ভালো কথা। তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপর বেস করে আমি কিন্তু ইন্টিগ্রেশনের 6টা সূত্র মুখস্থ করছি, মুখস্থ না আসলে, যেটা হইতেছে যে তুমি ডিফারেন্সের সূত্রগুলো পারো ঠিক উল্টা করে কিন্তু আমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো বের করে ফেলছি। ওকে, এখানে হচ্ছে এখন কোশ্চেন হইতেছে, এখানে কিছু জিনিস আমার মিসিং চলে গেছে। কি জিনিস মিসিং চলে গেছে, যে হচ্ছে তুমি যে ইয়ে করতেছো ইন্টিগ্রেশন করতেছো, এখানে কিন্তু এখন যে মেইন ফাংশনগুলা তুমি সাইন এক্স, ত্রিকোণমিতির মেইন ফাংশন সাইন এক্স কজেক এক্স ট্যান এক্স কট এক্স, তারপর হচ্ছে কি সেক এক্স
সরি sec x, এরপর হচ্ছে আমার cosec x। এই ছয়টা হচ্ছে আসলে ত্রিকোণমিতিক বেস, আমাদের ছোটবেলা থেকে কিন্তু এই ছয়টাই শিখাইতে হচ্ছে। তো ইন্টিগ্রেশন আইটা ওরা জানার চেষ্টা করে এই ছয়টা সূত্র আসলে তুমি জানো কি না। আমি বিপরীত স্টাইলে ছয়টা বের করছি, কিন্তু এখান থেকে আমি সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা জানি, কজ এক্স এর জানি। এখান থেকে কিন্তু ট্যান এক্সটা মিসিং হয়ে গেছে, এখান থেকে কিন্তু কট এক্স, সেক এক্স, কজেক এক্স মিসিং হয়ে গেছে। সো এই সূত্রগুলো অনেকে পড়েও না, সো অনেক মিসও হয়ে যায়। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা হচ্ছে এটা আমি ডিফারেন্সিয়েশন থেকে করতে পারবো না, এইটা আমাকে এইটার একটা সিস্টেম আছে ইন্টিগ্রেশনের, সেখান থেকে বের করা লাগে। আমি সেটা একটু পরে দেখাচ্ছি, আপাতত খালি মনে রাখি যে ট্যান এক্স এটা একটা মেইন ফাংশন, সো অবভিয়াসলি এটার ইন্টিগ্রেশন আমাকে জানা লাগবে এখান থেকে। সো ট্যান এক্সকে করলে কি পাবো, আমার হচ্ছে এখান থেকে আসতেছে লন সেক এক্স। এটা একটু কষ্ট করে জানি যে হচ্ছে এটা আসবে কি আমার লন সেক এক্স। আর যদি হচ্ছে তুমি হইতেছো বা এটাকে আচ্ছা লন সেক এক্স, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। এরপর হচ্ছে কট এক্স, কট এক্স এর ইন্টিগ্রেশন যদি করো তাহলে দেখো অলরেডি কিন্তু 6টা 7টা 8টা সূত্র ইন্টিগ্রেশনে চলে আসলো। যে কট এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি সেখান থেকে আমি পাচ্ছি কি লন, এটা হচ্ছে আমার লন সাইন এক্স, লন সাইন এক্স, ঠিক আছে। একটু কষ্ট করে মনে রাখবো যে ট্যান এক্সকে করলে আমি ইন্টিগ্রেশন করলে পাবো লন সেক এক্স, আর কট এক্সকে করলে আমি পাচ্ছি লন সাইন এক্স, ঠিক আছে। তো মোটামুটি 8টা সূত্র শিখলাম। এরপর হচ্ছে আরো দুইটা আছে যেটা বললাম যে হচ্ছে আমার সেক এক্স আর কজেক এক্স, ওই দুইটা খুব একটা ইউজ হয় না, সো ওই দুইটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। এই 8টা ত্রিকোণমিতিক সূত্র যদি আমরা জানি মোটামুটি ম্যাক্সিমাম আমরা করতে পারবো। সো দেখি হচ্ছে এইবার আমি ম্যাথে একটু যাই। এবার যে ত্রিকোণমিতিকগুলো করলাম সেগুলো ইউজ করে আসলে আমি সব ম্যাথ করতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করতেছি। যে কোনো ম্যাথ ধরো আসতেছে, তো আমি এখান থেকে আমার ইন্টিগ্রেশনটা বের করতে পারবো কিনা। ধরো একটু আগেই দেখলাম যে সেক এক্সকে করলে কি হবে, সেক এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমরা দেখছিলাম সেক এক্সকে করলে কি আসছে, আচ্ছা সরি সেক এক্স এর ইন্টিগ্রেশন আমরা দেখি নাই, সরি আমরা দেখছিলাম কি, আমি ধাপে ধাপে আসি। তো প্রথমে আসতেছে আমরা দেখছিলাম হচ্ছে ট্যান এক্সকে করে সেক স্কোয়ার এক্স পাচ্ছি, তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা আমরা দেখছি যে 3 নম্বরে। এই যে সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কিন্তু ট্যান এক্স পাচ্ছি, কজ স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কট এক্স পাচ্ছি। তো এই দুইটার দিকে একটু ফোকাস করি। সেক স্কোয়ার এক্স কে করলে হচ্ছে আমার কি ট্যান এক্স ডিডিএক্স এর সূত্র থেকে। এখন দেখো এখানে যদি সেক স্কোয়ার এক্স না থাকে, অন্য কিছু থাকে, ধরো আমি দিলাম হচ্ছে এইটা হচ্ছে আমার সেক স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, ঠিক আছে। তো একটু আগে বললাম যে তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না যে এখানে এক্স আছে না অন্য কিছু আছে। এক্স থাকলে যেমন তুমি ট্যান এর পরে এক্স দিয়ে দিতা, এখন সেক স্কোয়ারের পরে যেহেতু মাইনাস 2x প্লাস 9 আছে, জাস্ট তুমি ট্যান এর পর ওইটা বসাই দিবা, তাহলে ট্যান মাইনাস 2x প্লাস 9। আর এক্সট্রা কি করব, একটা জিনিস এখানে সবাই ভুলে যায়, এটা কিন্তু ম্যাক্সিমাম মিস করে। সো সিম্পল একটা ভুল, এটা কিন্তু মনে রাখো, কারণ তোমার অপশনে কিন্তু এটাও থাকবে। কিন্তু তুমি যেই ভুলটা করো সেটা হচ্ছে এক্স এর সহগ, একটু আগে যেটা বললাম যে ইন্টিগ্রেশন যখন করতে যাচ্ছ এক্স এর সহগটা দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা, যখন ইন্টিগ্রেশন শেষ তখন কি করবো, এক্স এর সহগ দিয়ে ভাগ দিয়ে দিব। এখানে যদি এক্স এর সহগ দেখো কি আসতেছে -2, সো এখানে কি করবা -2 দিয়ে ভাগ দিয়ে দাও, ওকে। এরপর একটু আগে দেখলাম যে হচ্ছে cosec স্কোয়ার এক্স, সেটা করলে কি আসবে, cosec স্কোয়ার এক্স কে আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, সো cosec স্কোয়ার এক্স করলে আসতেছে মাইনাস কট এক্স, ওকে ভালো কথা। তাহলে এখন আমি কি করব, cosec স্কোয়ার দিয়ে সেখানে আমি দেখতেছি 3x প্লাস 4 dx, ওকে। একটু আগে বললাম যেটা সেটার মতোই, তাহলে এখানে কি হবে, cosec স্কোয়ার আছে তাহলে মাইনাস কট 3x প্লাস 4, অ্যান্সারটা কি ঠিক আছে না, ঠিক নাই নাকি, যে হচ্ছে কি করতে হবে এক্স এর সহগ দিয়ে আমরা এখানে ভাগ দিয়ে দিব, তখনই কিন্তু অ্যান্সারটা মিলে গেল। সো একটু কাইন্ডলি মনে রাখবা যে এক্স যখনই তুমি অ্যান্সারটা বের করতেছো ইন্টিগ্রেশন শেষ হয়েছে তখনই কিন্তু এক্স এর সহগ দিয়ে আমাকে ভাগ দিয়ে দিতে হবে।
ওকে, তো এই হচ্ছে মোটামুটি সূত্র। এবার আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাই। অনেক বেসিক গ্যাদার করলাম, যেগুলো অলরেডি তোমরা জানো, তাও যারা জানে না তাদের জন্য একটু মনে করাই দিলাম। এবার চলে আসি। তো এটা তো প্রথমেই দেখলাম যে সাইন এক্স কি আসছে। সাইন এক্স হচ্ছে, আমরা সূত্র জানি, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসে, কস এ এক্স। সরি, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি আসে, যে মাইনাস আসে কিন্তু একটা এক্সট্রা। সো মাইনাস কজ এক্স বাই কি, এক্স এর সহগ যেটা বললাম, এখানে এক্স এর সহগ এ, তাহলে এ দ্বারা কিন্তু ভাগ দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সার কোনটা মিলে, কোনটাতে মাইনাস আছে। দেখো মাইনাস কিন্তু খুব, প্রথম ক আর গ কিন্তু মাইনাস নাই, আছে কোনটা, খ আর ঘতে। সো এখানে যেটা মাইনাস আছে আর মাইনাস কি, 1/a। অ্যান্সারটা কি, খ নাম্বারটা। সিম্পল, জাস্ট সাইন এক্সকে আছে ইন্টিগ্রেশন করছো, মাইনাস কজ এ এক্স আর এক্স এর সহগ দিয়ে ভাগ দিয়ে দিছো, মাইনাস কজ এক্স বাই এ। ওকে, এটা কিন্তু গুচ্ছ পরীক্ষা আসছে, খুবই সিম্পল ম্যাথ। এখনকার যদি তুমি রিসেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করো, যে হচ্ছে আমার যে ম্যাথের কোশ্চেনগুলো আসতেছে, এগুলো খুবই সিম্পল আসতেছে। অন্তত আগে যেসব কোশ্চেন আসতো ওগুলো একটু ক্রিটিক্যাল ছিল, আমাকে অনেক চিন্তা করা লাগতো। বাট এখন কিন্তু তোমাকে ম্যাথ খুব ফাস্ট অ্যান্সার করা লাগবে। ম্যাথের কোশ্চেনগুলো আমাদের খুব লেন্দি হয় না, এখন খুব শর্ট টাইমে আমাকে অ্যান্সার করে চলে আসতে হবে, যাতে তুমি যেসব কোশ্চেন একটু তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে ওইখানে চিন্তা করার একটু সময় পাও। ওকে, দেখি নেক্সট ম্যাথে চলে যায়। আচ্ছা, এইটা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এই সূত্রে আসি। এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা আমরা মনে আছে কিনা দেখি, একটু খেয়াল করি। তো এইটা হচ্ছে কি, যে তোমার এখানে কিছু সূত্র আমি একটু লিখি। যদি তুমি দেখো যে হচ্ছে, আচ্ছা এটাও কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে আসছে, যেহেতু ডিফারেন্সিয়েশন থেকে আসছে আমি একটু বলে আসি যে এই সূত্রগুলো কোথা থেকে আসছে। অনেকে শুরুর দিকে সূত্রগুলো মনে রাখো, বাট পরের সূত্রগুলো মনে থাকে না, তো আমি একটু মনে করাই দিয়ে আসি যে এটা কোথা থেকে আসছে। ওকে, সো ডিডিএক্স tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্সকে আমার ডিডিএক্স করতে বললো, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, 1 বাই তোমার হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, tan ইনভার্স এক্সকে যদি বলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর হচ্ছে আমার ডিডিএক্স অফ, আমার হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। আচ্ছা, tan ইনভার্স হচ্ছে tan ইনভার্স এক্স করলে আসতেছে কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটা বলতেছি। এবার দেখো এটার ইন্টিগ্রেশন করলে কি আসে। এটার ইন্টিগ্রেশন যদি করি, আমি একটু আগেই বারবার করে বলতেছি যে হচ্ছে কি, যখনই তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, এইটার ঠিক উল্টাটাই কিন্তু কি আমার ইন্টিগ্রেশন। তো 1 প্লাস এক্স স্কোয়ার করছো, এটাকে তুমি কি করে দাও, এইটাকে হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করলে কিন্তু আগেরটা ফেরত পাবা। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি, tan ইনভার্স এক্স। তাহলে আমি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার করলে কি পাচ্ছি, tan ইনভার্স এক্স পাচ্ছি। ওকে, এইখান থেকে আমি আরও কয়েকটা সূত্র দেখবো, একটু মনে রাখো। আমি ডিফারেন্সিয়েশনের দিকে খুব একটা যাব না, আমি ইন্টিগ্রেশনেই থাকবো, কারণ এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো সব কি বললাম, যে সব সূত্র কিন্তু আমার বিপরীতভাবে আসে নাই, কিছু সূত্র বিপরীতভাবে আসছে, এরপর আমি সেগুলো কিছু মডিফিকেশনের মাধ্যমে আমি সূত্রগুলো বের করছি। আমি সেই ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে আমার যেই সূত্রগুলো দরকার আমি সেগুলো মনে করতেছি। ওকে, দেখো এখন দেখো এখানে যদি 1 না থেকে যদি এরকম থাকে এ স্কোয়ার থাকে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাইলে কি করবো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই সূত্রটা হচ্ছে কিন্তু 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে tan ইনভার্সেরটাই বেশি আসে। সো এইটাই একটু কাইন্ডলি মনে রাখলে হচ্ছে, যে আমি tan ইনভার্সটাকে বেশি মনে রাখবো, যে কি 1 বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, সেখানে কি হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। এবার দেখো একটু সূত্রটা স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে, সেটা কি, এখন দেখো কোনো কারণে এখানে তো প্লাস আছে, যদি প্লাস থাকে একটা কি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে কি এক্স স্কোয়ার থাকবে, এখানে টার্মটা কিন্তু খেয়াল করো, এক্স স্কোয়ার থাকবে এবং আমার একটা কনস্ট্যান্ট স্কোয়ার থাকতেছে, সেটা কোথায় থাকতেছে, হরে, উপরে লবে কিন্তু 1, একটা ভগ্নাংশ পাচ্ছি যা লব 1, আর নিচে কিন্তু থাকতেছে খুব সিম্পলি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সবসময় এইভাবে থাকবে, কনস্ট্যান্ট থাকবে প্লাস একটা এক্স স্কোয়ার থাকতেছে। ওকে, এবার হচ্ছে প্লাসের জায়গায় এবার ধরো মাইনাস দিয়ে দিলাম, সেখানে কি করব, এই সূত্রটা একটু খেয়াল করি, একটু ডিফারেন্ট, একটু এটা বিপরীতভাবে আসে নাই, এখানে অনেক কাজ করে আনা লাগছে, সেই ডিটেলস আমি যাচ্ছি না। সো এটা দুইটাভাবে হইতে পারে, এক হচ্ছে কি, যে হচ্ছে 1 বাই স্কোয়ার মাইনাস স্কোয়ার, একবার তুমি কি করলে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস দিছো, এবার একটু ঘুরায় দাও, চলকটাকে আগে নাও কনস্ট্যান্টটাকে পরে নাও,
তাহলে এইখান থেকে সিম্পল একটা জিনিস, এখান থেকে কিন্তু আমার 3টা সূত্র ফর্ম হয়ে গেছে। সো ম্যাক্সিমাম এসিকিউ থেকে যদি তুমি এখন খেয়াল করো দেখবা যে ডিরেক্ট সূত্রগুলো কিন্তু চলে আসে। সো সূত্রগুলো জানার কোনো বিকল্প নাই, সূত্রগুলো অবভিয়াসলি তোমাকে জানতে হবে, তাইলেই কিন্তু তোমার ম্যাথটা ঠিকঠাক করতে পারবা। এই জন্য আমি সূত্রে টাইম দিচ্ছি, আমি যখন কোশ্চেন সলভ করতে যাবো খুব একটা বেশি টাইম লাগবে না যদি আমি সূত্রটা পারি। ওকে, খেয়াল করি। সো এইখানে 2 জায়গায় কিন্তু 1/2 দিবা। যখনই দেখতেছো এরকম কি মাইনাস আছে আর কি তোমার চলকের মাথার উপরে স্কোয়ার আছে, তখনই কি করবা 1/2 দিচ্ছ, 1/2 দিবা আর 2 জায়গায় লন বসাবা। 2 জায়গায় কিন্তু আমাকে কি করতে হচ্ছে, লন বসাতে হচ্ছে। এবার কি, আচ্ছা লনের ভিতরে যখন কোনো কিছু থাকে অলওয়েজ মডুলাস, কারণ হচ্ছে লনের ভিতরে কখনো কোনো নেগেটিভ ভ্যালু থাকতে পারবে না, বের হইতে পারবে না, এই জন্য সবসময় মডুলাস দিই। মডুলাস যদি নাও দেয় এর মানে এটা ভুল না, সবসময় মডুলাসই হবে লনের ভিতরে যখন কিছু থাকতেছে। ওকে, এবার খেয়াল করি যে হচ্ছে কি, যে এখন কিভাবে বুঝবো এখানে ভিতরে কি হবে। তুমি জাস্ট কষ্ট করে এই সূত্রটা মনে করো, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাসের সূত্র কি, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি, এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এই সূত্র আমরা জানি। সো এখন কি করবা, উপরে এ প্লাস এক্স বসাও আর নিচে এ মাইনাস এক্স বসাও, সূত্র কিন্তু চলে আসছে। খুব একটা কঠিন না, জাস্ট কি ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে 1/2 এ লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। ওকে গেল। এবার হচ্ছে কি এই সূত্রটা, এইটার সূত্র কি হবে যদি ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকে। এইটা দেখো, এটা যেটা হয়, এটা যদি দুইটা টার্ম ভাঙে কি হবে, একটা এক্স প্লাস এ হবে আর একটা হচ্ছে এক্স মাইনাস এ হবে। আচ্ছা তাহলে তোমরা সবাই বলতে পারো তাহলে এখন সূত্রটা এটার মতোই, যে হচ্ছে এক্স প্লাস এটা উপরে হবে, এক্স মাইনাস এটা নিচে হবে না। এইটা একটু ডিফারেন্ট। এটা করবা কি, যেহেতু চলকটা সামনে আছে, বুঝবা যে চলক সামনে থাকে একটা ভেজাল থাকতেছে। তো সেই ভেজালটাকে আমরা ইয়ে করার জন্য কি করব, কথা ছিল কি সূত্র অনুযায়ী কি প্লাসটা আগে পরে মাইনাসটা পরে পরে, তাহলে আমার কি প্লাসটা উপরে দেওয়া উচিত মাইনাসটা নিচে দেওয়া উচিত, কিন্তু আমরা উল্টাটা করব, মাইনাসটা উপরে দিয়ে দিব প্লাসটা নিচে দিয়ে দিব। একটু কষ্ট করে এই 3টা সূত্র মনে রাখবা, যেহেতু আমার সূত্রগুলো বললাম কি পরীক্ষা বারবার করে আসছে, স্যার ডিরেক্ট সূত্রই দিয়ে দিচ্ছে। সো তুমি যদি সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখো তোমার কিন্তু ভিতরে ম্যাথ খুব একটা লাগতেছে না। ওকে, এই সূত্রগুলো আমরা একটু জেনে রাখবো। বললাম কি এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার ট্যান ইনভার্সেরটা। আচ্ছা ডিফারেন্সিয়েশন ভুলে যাই, আমি ডিফারেন্সিয়েশন নিয়ে যেহেতু ডিফারেন্সিয়েশন কথা বলতেছি না, বাট বললাম যে ইন্টিগ্রেশন করতে গেলে অবশ্যই আমার ডিফারেন্সিয়েশন লাগতেছে। আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস একটু নিয়ে আসি, সেটা হচ্ছে কি সেম সূত্র সেম জিনিস, সেটা যদি একটু মনে করাই দিই যেটা কোত্থেকে আসছে। ধরো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স আছে, তাহলে এটা সূত্র কি হবে, আমি যদি ডিডিএক্স করি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসতেছে, ঠিক আছে। একইভাবে তুমি যদি ইন্টিগ্রেশন করো এই জিনিসটাকে, আমরা একটু আগে শিখলাম যে ডিডিএক্স করে তুমি যেটা পাচ্ছ উল্টাটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সরি এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আগের ফাংশনটা ফেরত পাবো, মানে ডিডিএক্স যাকে করছো তাকে কিন্তু ফেরত পাইতেছো। তাহলে এটা করলে কিন্তু সাইন ইনভার্স এক্স চলে আসছে। একটু আগেই বললাম যে বারবার করে বলতেছি যে বিপরীত সূত্র মেনে এগুলো আসতেছে। সো আগেগুলো ভুলে যাও, এখন জাস্ট এটা খেয়াল করো। তো এই জিনিসটা দেখলাম, এবার একটু মুছে দিচ্ছি। এবার দেখো এই যে সূত্রগুলো দেখছো, এখন ঠিক এই সেম জিনিসটাই আমি দেখব যে হচ্ছে কি, ধরো এটার বরাবরই লিখলাম যে হচ্ছে এটা 1/x স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে, তাহলে এখানে হচ্ছে আমি কি করব, জাস্ট একটা রুট দিয়ে দিব, ঠিক আছে। কি করলাম, একটা রুট দিয়ে দিছি, সেম জিনিসটাই আছে, একটা রুট ইউজ করা হয়েছে আর কিছুই না। আবার মনে করো এখানে একটা সূত্র, এই যে সূত্রটা শিখলা 1/, এইখানে একটা রুট ইউজ করা হয়েছে। এই 6টা ছিল কিন্তু 3টা সূত্র, এটাকে ভুলে যাই কারণ এইটাই আসলে এই সূত্রটাই। তো তুমি এ স্কোয়ারের জায়গায় 1 বসাই দাও, তখন এর ভ্যালু 1 এটার ভ্যালু 1, তখন কিন্তু এইটাই ফেরত আসতেছে। তো তুমি এই সূত্রটাকে মনে রাখলে হবে, এটা দরকার নাই, এটা জাস্ট তোমার অ্যাডিশনাল, এটাকে মনে রাখলেও হচ্ছে। ওকে, বাট এই সূত্রটা অনেক সময় ডিরেক্ট আসে তো এই জন্য এটা লিখে দিচ্ছি আমি। ওকে, এবার দেখি যে কি বললাম, এই হচ্ছে আমার
1/√a²-a²। যখন এটাকে করতেছি প্রত্যেকটা রুট দিয়ে দিচ্ছে, আরেকটা বাকি রইল জাস্ট, সেটা হচ্ছে 2 নম্বরের অপোজিটটা। 2 নম্বরের অপোজিটটা তাহলে কি হচ্ছে, সেম কাজ করব, √a² + x², ওকে। বলতে পারো যে এমসিকিউ প্রবলেম সলভ করাচ্ছি, যে কিন্তু ভাইয়া এত টাইম কেন নিতেছে যে একটা এমসিকিউ সলভ করাইতে? কারণ অবশ্যই করতে যাইতেছো তোমার বেসিক কিন্তু খুব ভালো স্ট্রং হইতে হবে। কারণ তুমি যে পরীক্ষা দিতেছো এমন ভাইবো না যে শুধুমাত্র তুমিই পরীক্ষা দিচ্ছ, অনেকেই হচ্ছে খুব ভালো প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে গেছে, বা সে তোমার হচ্ছে মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে আগে, হয়তো তার ওইখানে হয় নাই, সেও কিন্তু তোমার সাথে বসবে। তো তার যদি বেসিকটা স্ট্রং থাকে, তোমার কিন্তু তার সাথে মোকাবেলাটা করা একটু টাফ হয়ে যাবে। সো সবসময় ট্রাই করবা যে তোমার বেসিক জায়গাগুলো স্ট্রং আছে কিনা। সবসময় শর্টকাটের উপর, এগুলোর উপর ডিপেন্ড করে থাকবা না। আর যখন তুমি প্রস্তুতি নিচ্ছ, যারা সেকেন্ড টাইমার হও, ফার্স্ট টাইমার হও, বিষয় না, একটু সময় দাও। এই সময়টা কিন্তু তোমাকে পরে সেভ করবে। সময়টা কি, যে তুমি একটু গুছায় নাও, ঠিক আছে? তোমার হয়তো পড়াটা 3 ঘন্টায় হচ্ছে, তুমি সমস্যা কি, আর 1 ঘন্টা বাড়তি দিই আমি, বাড়তি দিয়ে জিনিসটাকে আমি একটা খাতায় গুছায় ফেলি, যে আমি কি কি শিখতেছি বা কি কি জিনিস আমার বাকি আছে, ঠিক আছে? বাকি বেশি থাকলেও প্রবলেম নেই, বাট যে যে জিনিস শিখতেছো সেগুলো লিখে ফেলো, যে আসলে কি কি তোমার শিখা হয়েছে। এরপর দেখতেছো যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে তোমার আসলে শিখাই হয় নাই, তো সেগুলো রেড মার্ক দিয়ে লিখে রাখো, না যে এগুলো আমাকে পরে অবশ্যই শিখতে হবে। নেক্সট টাইম যখন আবার রিভিশন দিতে আসবে, ওইখান থেকে একটা একটা করে শিখতে থাকো। তাহলে এইভাবে কিন্তু তোমার জিনিসগুলো কাভার হবে। বাট তুমি যদি সবসময় ফেলে রাখো এই আশায় যে না এগুলো কখনোই আসবে না, তাইলে কিন্তু তোমার একটা ঘাটতি থেকেই যাবে। তুমি বলতে পারবে না যে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হয়েছে। ওকে, এইবার এই সূত্রগুলো দেখলাম, ঠিক আছে। এবার সূত্রগুলো কি কি চেঞ্জেস আসে, এইটার সাথে কিন্তু আমি আবার বলতেছি এটার কোনো সম্পর্ক নাই। এই যে রুট দিয়ে দিছি, এটার সাথে এটার মোটেও কোনো সম্পর্ক নাই। সূত্রগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে আমার এইটা। একটু আগে যেমন বললাম যে ট্যান ইনভার্সের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা। কারণ কি, এইখান থেকে আসবে হচ্ছে সাইন ইনভার্স x/a, ঠিক আছে? রুট দিলে, রুট ছাড়া যখন হচ্ছে, যখন এখানে রুট থাকবে না, তখন কিন্তু আসতেছে 1/2a ln a + x/a - x। আর যখনই তুমি কি করতেছো, রুট দিছো, তখন হয়ে গেছে কিন্তু সাইন ইনভার্স x/a। এবার হচ্ছে এই সেম জিনিসটা 1/, এটার সাথে মিল রেখে যেখানে রুট দেওয়া হয়েছে, এই সূত্রটাও কিন্তু কোনোটার সাথে মিলতেছে না। সূত্রটা একটু মনে রাখবো যে কি, একটা x দিবা, লন দিয়ে একটা x প্লাস এখানে যে টার্মটা আছে এটা হুবহু লিখে দাও, x² - a², ওকে। সেম কাজ এটার সাথে করব, লন, খালি এইটাই সূত্রটা ডিফারেন্ট হয়েছে, আর বাকি দুটো কিন্তু সিমিলার কেসে হবে। যেমন এখানে দেখছো কিন্তু কি, যেখানে প্লাস ছিল এই সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্সের, আর যে দুইটার মাঝখানে মাইনাস ছিল ওই সূত্র দুইটা কিন্তু লন সূত্র আসছে। আর এইখানে উল্টাটা, এখানে একটা মাইনাস আছে যেখানে কনস্ট্যান্টটা আগে, সেখানে সাইন ইনভার্সটা আসতেছে, আর দুইটা হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার, একটা হচ্ছে x² - a², ওইখানে কিন্তু তুমি লন আসবে, লন এসে এক্স প্লাস দিবা, এরপর হচ্ছে এইখানে যেটা আছে হুবহু এটা লিখে দিবা। ওকে, এই সূত্রগুলো আমরা একটু মনে করে নিলাম। যারা পারো তা তো খুবই ভালো, যে সূত্র জানি ভাইয়া সমস্যা নেই, তা তো খুবই ভালো। আর যারা জানো না তাদেরকে একটু মনে করে দিলাম যে এইখানে এই কয়টা সূত্র আছে, এই সিমিলার টাইপ, আর খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই সূত্রগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষায় থাকবে। ওকে, এইবার আমি আমার পড়ায় চলে যাই। এই হচ্ছে জিনিসটা, যে ডিএক্স অফ ইন্টিগ্রেশন হচ্ছে কি x² - a²। একটু আগেই দেখলাম যে সূত্রটা কি হবে, একটু আগেই দেখলাম, আরেকবার মনে করাই দিচ্ছি। কি বলছে আমাদেরকে, x²টা আগে, চলকটা কিন্তু আগে। তো একটু আগেই দেখলাম কি বলছিলাম, যে হচ্ছে 1/2, এখানে কিন্তু কোনো রুট নাই, নর্মালটা ফার্স্টে যেটা শিখছি। হওয়ার কথা ছিল কি x + a শুরুতে, x - a পরে। বাট আমরা কি বলছি, যেহেতু চলক আছে উল্টাটা করবো, x - a হবে কি উপরে, x + a হবে নিচে। এবার দেখি মিলে কোনটার সাথে, 1/2a ln, তোমার হচ্ছে কি 1/2a ln x - a কোনটাতে আছে, 1/2a, সবগুলোই 1/2a, হ্যাঁ সবগুলোই 1/2a, আমাকে কনফিউজ করা হয়েছে। বাট আমার সূত্র এক্স্যাক্টলি কিন্তু দিয়ে দেওয়া আছে, সেটা কোনটা, এই যে এটা 1/2a ln x - a/x + a, ডিরেক্ট সূত্র। সো এখানে কিন্তু তোমার কোনো এলিমিনেশনে কিছু না, কিচ্ছু এখানে করার নাই, কোনো শর্টকাটে সূত্র জানো, জাস্ট অ্যান্সারটা তুমি চুজ করবা। ওকে, নেক্সটে মুভ করি। সেম সূত্রটা আবার তোমার এখানে আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তোমাকে একটা ফাংশন দিয়ে বলতেছে এই সূত্র আসে, আচ্ছা ইন্টিগ্রেশন করলে তুমি এইটা পাবা, তাহলে এবার আমাকে বলে দাও যে এটা আসলে কোন ফাংশনটা ছিল, কাকে ইন্টিগ্রেশন করলে এইরকম হয়।
সো একটু আগে আমি তোমাদের সূত্র কিন্তু বারবার লিখে আসছি। এটা কোনটা? এইটা হচ্ছে এইটা 1/a² - এটাকে যখন করছি আমরা দেখছিলাম কি আসে 1/2a লন, এরপর কি বলছে এটা সূত্র কি a + x a - x। সো a + x টা কিন্তু উপরে থাকতেছে, a - x টা নিচে। তাহলে অ্যান্সার কোনটা? রুট দেওয়াগুলো তো অ্যান্সার হবে না আমরা জানি। তাহলে হচ্ছে কোনটা? এইটা গ নম্বরটা ডিরেক্ট সূত্র। সো এইখানে তোমার অত চিন্তা করার কিছু নাই, তুমি সূত্র জানো 10 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু অ্যান্সার পিক করতে পারবা। সূত্র না জানলে কিন্তু পিক করতে একটু টাফ হয়ে যাবে। ওকে, দুইটা জিনিস দেখলাম সিমিলার কাইন্ডে আসছে। আচ্ছা দেখি সবার কি অবস্থা। কেউ যদি বুঝে না থাকো, কোথাও সমস্যা, আমাকে একটু কাইন্ডলি মেসেজ কমেন্ট করো, কমেন্ট বক্সে আমাকে একটু জানাও যে বুঝতে পারতেছি না ভাইয়া বা কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, তপু ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে কে আসছো একটু জানাও কমেন্টে। ক্লাসের সাউন্ড শুনতে বা কোনো ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও আমাকে। আমরা কিন্তু তোমাদের জন্যই কষ্ট করে ক্লাসটা করি, ঠিক আছে? সো তোমরা রেসপন্স না দিলে আমাদের অবশ্যই একটু খারাপ লাগবে। আর তোমরা যদি অ্যাক্টিভ থাকো, রেসপন্স করো, নেক্সট টাইমে কিন্তু আমরা আরও অনেক ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু তোমার জন্য নিয়ে আসবো গুছায়। ওকে, আমি নেক্সটে মুভ করতেছি। সো এই সূত্রটা একটু খেয়াল করি যে হচ্ছে আমার এইরকম থাকতেছে যে 1 তাইলে কি হবে? এই কোশ্চেনটা কোনোভাবে ফার্স্টলি গেস করা যায় কি না? কোশ্চেনটা কি ছিল? এইটা 1/1 + cos 2x, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমরা একটু করে দেখি যে এটা আসলে কি হইতে পারে, ঠিক আছে? তো এটা দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে 1/1 + cos 2x আর একটা হচ্ছে আমার 1 - cos 2x। ওকে, তো এগুলো তো ডিরেক্ট সূত্র না, এগুলো হচ্ছে আমার কিছু ত্রিকোণমিতিক সূত্র জানা লাগে। সো এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখি এখান থেকে সূত্র জেনে আমি কোনোভাবে এটা বের করতে পারি কিনা। পরে হচ্ছে আমরা শর্টকাটে যাচ্ছি। শর্টকাট বলে আসলে কিছু নাই, তুমি আচ্ছা সূত্রটাকে করতে যাচ্ছ না, এই জন্য তুমি হয়তো ম্যাথটাকে কোনোভাবে মুখস্থ করছো, এটাই শর্টকাট। আচ্ছা, তো দেখি 1 + cos 2x, 1 + cos 2x যদি আমরা করি এটা কি আসবে? 1 + cos 2x হচ্ছে কি, এটাকে সূত্র ফেলে দিই 1 + cos 2x এর। সো এটা সূত্র ফেলে দিলে কি আসবে? আমরা এটা জানি হচ্ছে 2 cos square x, 2 cos square x আসতেছে। এবার হচ্ছে আমরা জানি কোনো কনস্ট্যান্ট কিন্তু ইন্টিগ্রেশনের ভিতর থাকবে না, সো এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর তুমি cos square x টাকে উপরে নিয়ে যাও, সো পাচ্ছ কি sec square x, সো একটা হাফ পাচ্ছ। আর হচ্ছে এখানে পাচ্ছ তুমি sec square x। তাহলে sec square x কে করলে আমার কি আসে? sec square x কে করলে আসে আমার tan x। আচ্ছা, বলতে পারো যে পরীক্ষায় তো এত টাইম না, আমি অ্যান্সারটা কীভাবে ফার্স্ট করব। হ্যাঁ, ওকে, তো হচ্ছে কি আমরা দেখলাম সূত্রের জন্য একটা হাফ আসতেছে, এই হাফটা কিন্তু সূত্রের জন্য, ঠিক আছে? ধরো হইতেছে তুমি এখানে সূত্র ফেললা হচ্ছে আরেকটা সিমিলার কাইন্ড অফ ম্যাথ আছে 1 - cos 2x, এখানেও আমি সূত্র ফেললাম। এইখানে হচ্ছে আমার দুইটা ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক দুইটা সূত্র জানা লাগতেছে। একটা হচ্ছে 1 + cos 2x থাকলে 2 cos square x হবে, আর যদি 1 মাইনাস হয়, এখানে যদি 1 মাইনাস থাকে cos 2x, তাহলে কি বললাম? একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, তো মাইনাস যখন থাকতেছে তখন সূত্রটা হচ্ছে 2 sin square x। ওকে, আর হাফটা তুমি বাহির করে দাও, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো থাকতেছে কি cos square x। ওকে, ভালো কথা। তাই এটাকে ইন্টিগ্রেশন cos square করলে আসে কি মাইনাস cot x, তাহলে মাইনাস চলে যাচ্ছে হাফ cot x, ঠিক আছে? তাহলে যেটা বলতেছে এইখান থেকে দেন আমি কিভাবে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো,
যেটা বললাম যে হচ্ছে 1/1 প্লাস কস 2x আসছে কি, তাহলে যখন cos 2x দেখবা তখন অ্যান্সারটা কি আমার হচ্ছে হাফ tan x বসাই দিব। একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে যদি আমার এইটা না আসে অন্য কিছু থাকে, যে হচ্ছে আমার ধরো cos 2x রাই আমার আছে কি যে 1 প্লাস cos x আছে, এটাও কিন্তু আমার ম্যাথ আছে, তখন কিভাবে করব? আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে তখন কিভাবে করতেছি, যেটা হচ্ছে এখানে দেখলা কি যে cos 2x থাকলে এখানে হাফ tan x হচ্ছে, আর যখনই তুমি এখানে কি করবা মাইনাস বসাই দিবা, তখন হচ্ছে হাফ দিবা, আর tan x এর বদলে তখন আসবে কি cot x। প্লাস থাকলে, যদি প্লাস থাকে আমি দিব tan x, আর যদি মাইনাস থাকে তাহলে আমি হচ্ছে cot x। এখন এই মাইনাসটা যেহেতু বলছো সামনেও একটা মাইনাস দিয়ে দিবা, এটা মনে রাখার জন্য। হ্যাঁ, যেহেতু এখানে মাইনাস আছে, ওকে সামনে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এই সূত্রটা কিন্তু একটু তাড়াতাড়ি মনে রাখা যাবে যে 1/1 প্লাস cos 2x যদি থাকে এখানে হবে কি হাফ tan x হাফ cot x। ঠিক আছে, ওকে। এখন এইখান থেকে আমি চাচ্ছি যে যে অন্য কিছু যদি আসে তাইলে সেটা অ্যান্সার করা যাবে কি না। আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ধরো এবার একটু চেঞ্জ করে দিলাম সাইডটি, এই দুইটা আমি দেখলাম, ওকে 1 প্লাস cos 2x হাফ tan x আসে, 1 মাইনাস cos 2x হলে মাইনাস হাফ cot x আসে। তো সেই দুইটা আমি একটু দেখি, অ্যান্সারটাকে চুজ করে আসি। তাহলে আমার 1/1 প্লাস cos 2x কি বললাম, হাফ tan x, সূত্রের হাফ সাথে কি tan x, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর যদি এখানে মাইনাস থাকতো 1 মাইনাস cos 2x, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি হাফ দিব, এরপর কি যেহেতু আমার প্লাস থাকলে tan হবে, মাইনাস থাকলে cot x হচ্ছে, আর যেহেতু মাইনাস আছে সামনে একটা কি করবো মাইনাস পুট করে দেবো। ওকে, গেল এটা, ঠিক আছে, বুঝলাম। এবার হচ্ছে যদি কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে আসে আমার, তখন কি করব? যে আমার হচ্ছে এখানে হচ্ছে cos 2x নাই, এখানে cos x আছে, তখন কি হবে? এখানে ওকে আমার cos 2x নাই, cos x আছে, এখানে cos x দিল, ওকে ভালো কথা। তাহলে দেখো এখানে কিন্তু 2 cos স্কয়ার x/2 হবে সূত্র অনুযায়ী, এখানে কিন্তু 2 cos স্কয়ার x/2, আর যখন তখন ইন্টিগ্রেশন করতেছে এখানে চলে আসতেছে sec স্কয়ার বাই 2, তাহলে এই হাফটা কিন্তু অলওয়েজ থাকতেছে, কারণ এই হাফটা সূত্রের হাফ। আর এখানে যখন ইন্টিগ্রেশন করবা tan x/2 বাই হচ্ছে কি বাই হইতেছে হাফ, কারণ আমরা একটু আগে বললাম যে ইন্টিগ্রেশন করার সময় তুমি চিন্তা করবা কি sec স্কয়ার x হলে tan x আসে, এখন যেহেতু x/2 আছে তাহলে tan x/2 দিবা, যেটা থাকবে সেটা দিতে হবে। sec স্কয়ার x থাকলে tan x দিবা, sec স্কয়ার x/2 থাকলে tan x/2 দিবা। এরপর হচ্ছে x এর যে সহগ ওটা দিয়ে ভাগ দিয়ে দিছি কিন্তু, তাহলে অ্যান্সারটা মোটামুটি এইখান থেকে তোমাকে গেস করতে হবে। ঠিক আছে, কিভাবে গেস করব? সূত্রের হাফ থাকবে, tan থাকবে, আর এখানে কিভাবে x/2 হইতেছে সেটাও বুঝবো, আর নিচে কত দিয়ে ভাগ হবে সেটাও আমরা খেয়াল করব। ঠিক আছে, ওকে দেখি। জিনিসটা হচ্ছে কি, যদি এইরকম দেখো, তুমি একটু আগে সূত্র করছো 1 প্লাস cos 2x, এখন তো cos 2x নাই, এখন cos x আছে, তুমি করবা কি একটা 2 নিয়ে আসো, তারপর থাকে কি x/2, ওকে ভালো কথা। এবার হচ্ছে একটু আগে যে সূত্রটা দেখলাম সেটার সাথে মিলাই, আমার হাফ থাকবে সূত্র অনুযায়ী, এই যে সূত্র থেকে একটা হাফ আসতেছে, হাফ থাকবে। এরপর দেখছিলাম কি যখন cos 2x ছিল 1 প্লাস cos 2x, সেটা আসতেছে কিন্তু আমার tan x, কিন্তু তো আমার 2 এর পরে যেটা আছে সেটা হবে, যখন তখন করছিলাম হচ্ছে কি cos 2x ছিল হাফ, আমার tan x আসতেছিল। ঠিক আছে, 2 এর পরে যেটা আছে সেটা হবে, 2 এর পরে কি আছে x আছে, তো এখানে কিন্তু tan x হচ্ছে। একইভাবে এখানে 2 এর পরে কি আছে x/2, তাহলে এখানে হবে tan x/2, আর নিচে কি করবা x, তাহলে x এর যে সহগ এটা দিয়ে ভাগ দিবা, x এর সহগ কত, শুধু x, এই যে 2 এর পরে যতটুকু ততটুকু চিন্তা করো, বা এখান থেকেই তাকাও যে x এর সাথে কি আছে হাফ, তাহলে এই হাফ দিয়ে ভাগ দিয়ে দাও, এখান থেকে কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। বুঝতে পারছি? জাস্ট তুমি যেটা করবা, ধরো আরেকটা দেখি, একইভাবে 1/1 প্লাস cos 4x আছে, ওকে ভালো কথা। তাহলে cos 4x, তাহলে আমার কাছে হবে কি আমি হচ্ছে একটা 2 নিব, তারপর 2 নিয়ে বাকি যেটা থাকে 2 নিয়ে আমার থাকতেছে 2x, তাহলে হবে কি সূত্রের হাফ থাকবে
এরপর হচ্ছে tan, tan দিয়ে হচ্ছে কি 2 এর পরে যেটা থাকবে সেটা, 2 এর পরে আছে কি 2x, তাহলে tan 2x বসাও। আর নিচে হচ্ছে কি, নিচে হইতেছে আমি x এর সহগ কত 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। বা একইভাবে তুমি হচ্ছে 1 মাইনাস cos x করতে চাচ্ছ, 1 মাইনাস cos x, তাহলে সেখানেও কি হবে, সেখানেও বললাম কি একটা 2 দিয়ে নিব আগে, যখনই এই ম্যাথ করতে যাচ্ছি একটা 2 দিয়ে নিব, তাহলে 2 নিয়ে থাকতেছে x/2, তাহলে অ্যান্সার হবে কি হাফ হবে। আর এখন কি আমার tan x হবে, আমরা বলছিলাম প্লাস থাকলে tan x হচ্ছে, কিন্তু মাইনাস থাকলে কিন্তু cot হবে। ওকে, cot হবে। আর তখন কিন্তু 2 এর পরে যেটা আছে সেটা cot x/2 বাই হচ্ছে কি x এর সহগ যেটা পাচ্ছ হাফ, এই হাফ দিয়ে ভাগ দিয়ে দেবে। আর যেহেতু মাইনাস আছে সামনেও একটা মাইনাস লাগাই দিব। সো এইগুলা হইলে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি অ্যান্সারটা বুঝতে পারতেছি কি হবে। তুমি হচ্ছে এত কিছু মনে না থাকুক সমস্যা নাই, তুমি এই চারটা একটু কষ্ট করে মনে রাখবা, 1 প্লাস cos x আর একটা হচ্ছে 1 মাইনাস, তো এই চারটা একটু মনে রাখবো আমরা, তাইলে কিন্তু আমার হবে এই চারটা সূত্র যখনই 1/1 প্লাস cos 2x বা 1/1 মাইনাস cos 2x বা 1/1 প্লাস cos x দেখতেছো। তাহলে সেখান থেকে পাচ্ছি কি, একটু আগে বললাম যে একটা সূত্রের হাফ হবে, সূত্রের হাফ যেহেতু প্লাস আছে এটা tan হবে, tan দিয়ে কি এখানে সূত্রের 2 বসায় যেটা থাকে, 2 বসাইলে কি হবে x/2 হবে, তাহলে এখানে x/2 আর এখানে x এর যে সহগটা পাইলে ওটা দ্বারাই ভাগ হবে। একইভাবে মাইনাস 1 মাইনাস cos x আছে, কি বললাম যে মাইনাস থাকলে কিন্তু cot হবে, cot হচ্ছে, আর এখানে সূত্রের 2 বসায় যেটা থাকতেছে x/2 বসাও, আর নিচে x এর সহগ মানে হাফ দ্বারা ভাগ হচ্ছে। এবার হচ্ছে কি যেহেতু আমার মাইনাস আছে সামনেও কিন্তু একটা মাইনাস, তো এই চারটা সূত্র একটু মনে রাখবো কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, প্রায় আসে। সো আমার অনেক কেসে হচ্ছে যে আমি যদি শর্টকাট বা শর্টকাট বলবো না, এটা হচ্ছে আমি সূত্রটাকেই জাস্ট মেমোরাইজ করার একটা ওয়ে বের করে নিয়েছি। এখন ইন্টিগ্রেশন তো আসলে অনেক, সবগুলাই যদি আমি এভাবে সূত্র মুখস্থ করতে যাই তাহলে কিন্তু অনেক সূত্র হয়ে যাবে, এত সূত্র আমার জন্য মনে রাখা পসিবল না। তাইলে বলতে পারো কোনগুলো আমরা মনে রাখবো, যেগুলো বেশি বেশি আসতেছে রেগুলার বেসিসে তোমার বিভিন্ন জায়গায় আসতেছে শুধু সেই কয়টাই মনে রাখবো। আর যেগুলো দেখতেছি না যে হচ্ছে না র্যান্ডমলি আসতেছে ওগুলো মনে রাখার দরকার নাই, ওগুলো আমরা ইন্টিগ্রেশন করে করেই বের করবো, ওগুলো সবার জন্যই আসলে টাইম লাগবে। যেগুলোর টেকনিক সবাই জানে ওগুলাই সবাই তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। সো এটা নিয়ে তুমি চেষ্টা করবা যে ইজি যাতে আমার কখনো মিস না হয়, আর এটাতে টাইমটা যাতে আমার কমানো যায়, যেগুলো সবাই পারে সেগুলোতে, তাইলেই তুমি কঠিনগুলোতে কিন্তু সেই টাইমটা যেটা সেভ করছো ওটা কিন্তু ইউজ করতে পারবা। ওকে, এইখানে একটা আসছে ইন্টিগ্রেশন বলতেছে, আচ্ছা ওকে, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আসতেছি আমি এটাতে। আচ্ছা এইটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো একটু পরে, আমি এর আগে সিম্পল কি কি আছে একটু দেখে আসি, পরে আমি এটাতে ব্যাক করবো। আচ্ছা এইটাতে আসি, এটা আমার অনেক আগে আসছে 11-12 সালে, দেখি সেটা কি করতে হবে। ইন্টিগ্রেশন 7 - 4ex আছে, আমরা জানি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবো এটাকে। 7কে যদি আলাদা করো, একটা কনস্ট্যান্টকে যদি করা হয়, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে কি হবে, কনস্ট্যান্টকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে একটা x হবে, ধরো 7কে করতেছো তাহলে 7x হবে, 5কে করতেছো 5 তাইলে হবে কি 5x, একটা x যুক্ত হয়ে যাবে। ওকে, আর ex কে করলে কি হয়, ex কে ইন্টিগ্রেশন করলে যেটা আছে ওইটাই হয়, ex কে ইন্টিগ্রেশন করলে যেটা আছে ওইটাই হয়। শুরুর দিকে ত্রিকোণমিতিক সূত্রগুলো আর হচ্ছে ওই যে 1/² + x² যে সূত্রগুলো, ওগুলো আমি একটু টাইম নিছি, এখন একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করবো কারণ ওইখানে অনেকগুলো সূত্র আছে দেখে একটু টাইম যাচ্ছে, বাট এখন খুব একটা টাইম যাবে না। ওকে গেল, তাহলে হচ্ছে কি এখানে যেহেতু আমার 7 আছে, 7 কি ইন্টিগ্রেশন করলে কি পাবো, 7x পাবো মাইনাস, এবার 4 তো সহগ, এটা দিকে খেয়াল রাখবো না, ex কে আমার মেইন যে ফাংশনটা সেটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করবো। এখানে তো 7 ছাড়া কিছু ছিল না, তাই শুধু 7কে করলে আমরা জানি 7x আসবে, বাট এখানে তো 4 এর সাথে আছে ex কে ইন্টিগ্রেশন করলে exই পাওয়া যায়। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 7x - 4ex, অ্যান্সার কিন্তু খতে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যখন করতেছো অবশ্যই সবগুলো ফাংশনের শেষে +c থাকবে,
অপশনে যদি একই রকম অ্যান্সার থাকে, একটাতে প্লাস সি আছে আর একটাতে নাই, তাহলে যেটাতে প্লাস সি আছে ওইটাই অ্যান্সার হবে। এখানে দেখো, এখানে হচ্ছে সবগুলোতে কিন্তু সি আছে, বাট তুমি কিন্তু এইভাবে তোমাকে কনফিউজ করা হবে। সো অ্যান্সার হচ্ছে কি 7x মাইনাস 4ex, 7x মাইনাস 4ex। আচ্ছা, অ্যান্সার হচ্ছে আমার খ নাম্বারটা, ঠিক আছে? এটা সিম্পল ছিল। এরপর কি আছে? এক্স স্কোয়ার কজ এক্স কিউব, আচ্ছা tan x dx, ঠিক আছে? আমি ফার্স্টে সিম্পলগুলো চলে যাচ্ছি, তারপর হইতেছে আমার যেগুলা লাগবে, যে হচ্ছে দেখতে পারতেছো কিনা যে tan x dx কে আমার ইন্টিগ্রেশন করা হচ্ছে। হ্যাঁ, তো এটা আমি কিন্তু সূত্র দিয়ে দিছি শুরুর দিকে, যে tan x কে করলে কি হবে? tan x কে করলে হবে ln sec x, আর যদি ln sec x না পাও, এটার আরেকটা আছে যে মাইনাস ln cos x, ঠিক আছে? তো দেখো কোনটা আছে অ্যান্সার। এই যে দেখো শুরুতেই লগ আর লনে চেঞ্জ নাই, এটা হচ্ছে ই বেস লগ, ই বেস লগকে লন বলা হয়, ঠিক আছে? লগ যদি ই বেস হয় এটাকে লন বলতেছে। তো আমার অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথমটা মাইনাস লগ cos x। আমরা যে শুরুতে সূত্রটা গেছি কিন্তু এটা কিন্তু নাই, sec x কিন্তু নাই, ঠিক আছে? তখন কিন্তু আমাকে করা লাগতেছে কি, যে হচ্ছে cos x টাই কিন্তু অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, এটা কিন্তু দুইটা আছে। ওকে, tan x আমি সূত্র জানি, শুরুতে দেখে আসছিলাম, সেখান থেকে বলে দিচ্ছি। সো এই জন্যই কিন্তু আমি ত্রিকোণমিতিকের দিকে একটু জোর দিছিলাম, যে ডিরেক্ট সূত্রগুলো আছে। আচ্ছা, এইটাও কিন্তু তোমরা অলরেডি করে ফেলছো, এটাও কিন্তু সেই সূত্র থেকে, যে হচ্ছে কি tan ইনভার্স x। সূত্রগুলো মুখস্থ রাখলেই পারবো। অ্যান্সার কোনটা? ঘ, tan ইনভার্স x, সব সূত্র থেকে আসতেছে। ওকে, এইটা 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, এইটা একটু মনে রাখা লাগবে, এইটা একটু করে দেখা লাগবে যে আসলে কি আসে। আচ্ছা, একটু আগে যেমন কথা বললাম যে কিভাবে আমরা 1 প্লাস কজ এক্স কীভাবে পাচ্ছি, একটু আগেই দেখলাম যে হাফ থাকবে, তারপর হচ্ছে ট্যান দিয়ে 2 এর পর যেটা বসে, মানে tan x বাই 2, নিচে হচ্ছে কি x এর সহগ দিয়ে ভাগ, তারপর 1 মাইনাস কজ এক্স হাফ, মাইনাস থাকলে সেটা হয়ে যাচ্ছে কট x বাই 2 হাফ, আর সামনে একটা মাইনাস আসতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমি কি দেখলাম, এটা হইতেছে আমার যে হচ্ছে cos x এর বেলায় যখন হচ্ছে তখন। এখন ধরো cos x টার জায়গায় চেঞ্জ হয়ে আমার হচ্ছে কি cos x টার বেলায় চেঞ্জ হয়ে আমার এখানে চলে আসছে cos x নাই sin x। cos আর sin তো বিপরীত আমরা মোটামুটি জানি, তো সেখানে কিন্তু চলে আসতেছে কি সেখানে চলে আসতেছে আমার 1 মাইনাস সাইন এক্স। ওকে, এটাও আমি সূত্র বের করে দেখবো যে এটা আসলে করার প্রসেসটা কি, তারপর তোমাকে বলবো যে এটা মনে রাখো। তো ডিরেক্ট যে শুরুতেই আমি তোমাকে মুখস্থ করতে দিয়ে দিব না, এই জিনিসটা আসলে আসছে কিভাবে। ওকে, যে হচ্ছে আসলে বেসিকটা বুঝে ইন্টিগ্রেশন পারে তার করতে যতক্ষণ লাগবে, আর যে হইতেছে মুখস্থ করে যেতেছে দেখবে যে, কারণ সে মনে করতে করতেই তার টাইম চলে যাবে আসলে জিনিসটা ঠিক নাকি ভুল, যে মুখস্থ করে পরীক্ষায় যাচ্ছে। তো দেখি 1 প্লাস সাইন এক্সটা কীভাবে আসে, আগে আমরা বুঝি পরে মুখস্থ করি, তাহলে জিনিসটা ভুলার চান্সটা কম থাকবে। আচ্ছা, 1 প্লাস সাইন এক্স, এটাকে ইন্টিগ্রেশন করার রুলসটা কি? এটাকে ইন্টিগ্রেশন করার রুলস হচ্ছে তুমি যেটা করবা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়, ঠিক আছে? অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। গুণ করার পরে যেটা করব সেটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এবার হচ্ছে যেটা করব যে আমার নিচে, তাহলে অনুবন্ধীটা কি, এখানে যদি 1 প্লাস সাইন এক্স থাকে তুমি কি করবা, কি 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, ঠিক আছে? অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করলে কখন, যখন এইরকম টার্ম দেখবা 1 বাই 1 প্লাস সাইন এক্স। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এইচএসসি থাকতে অনেকবার এই ম্যাথটা পরীক্ষায় আসতো, তোমার মনে আছে কি না? এই ম্যাথটা সবসময় আসে। তো এই ম্যাথটাকে আমার একটু মনে রাখতে হবে, যেগুলো একটু স্পেশাল ম্যাথ হয় বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমার যে অ্যান্সারটা একটু মুখস্থ করে যেতে হবে। এছাড়া ওয়ে আসলে খুব একটা নাই, কারণ প্রতিটা যদি আমি ইন্টিগ্রেশন টোটালি শেষ করতে যাই প্রায় 50টার মতো টাইপ আছে, কারণ এতগুলো সূত্র তো আর মুখস্থ করা সম্ভব না, কারণ ফাংশন প্রায় চেঞ্জ হতে থাকবে। ওকে, বাট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো স্পেশাল ম্যাথ, যেগুলো অলওয়েজ আসে, সেগুলো একটু মনে রাখা লাগবে। তো সেটা কিন্তু এটা খুবই স্পেশাল একটা ম্যাথ।
এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বলো, তোমার বোর্ড পরীক্ষায় হোক, বিভিন্ন অ্যাডমিশনে বলো, ভার্সিটির পরীক্ষায় বলো, সব জায়গায় কিন্তু এটা তুমি দেখতে পাবা। একটা না একটা পরীক্ষা অবভিয়াসলি তুমি এটা পাবা। আমি প্রসেসটা একটু পরিচয় করাই দিচ্ছি, এরপর তো তোমরা অবশ্যই অ্যান্সারটা মুখস্থ রাখবে এটা। তাহলে এখন তুমি আলাদা করে দাও sin x বাই cos স্কোয়ার এক্স, ঠিক আছে? তো এখান থেকে পাচ্ছি কি যে 1 মাইনাস সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ছিল, তারপর তুমি এটাকে আলাদা করে দিচ্ছ। এখন আলাদা করে দিলে কি হবে, যে 1 বাই cos স্কোয়ার এক্স ছিল, এটা কিন্তু sec স্কোয়ার এক্স আসতেছে। তো দেখো শুরু থেকে কিন্তু আসলে আমার পক্ষে বোঝা কিন্তু সম্ভব না এটার অ্যান্সারটা কী হবে যদি আমি জিনিসটা ভিতরেই না বুঝি এটা আসলে কীভাবে কাজ করছে। তো এটা অ্যান্সারটা কিন্তু গেস করা একটু টাফ। তো দেখো এখান থেকে কিন্তু আমার sec স্কোয়ার এক্স আসছে, আর ওই পার্টটা থেকে কি হবে, ওই পার্টটা থেকে আমার হচ্ছে sin x বাই cos স্কোয়ার এক্স। এইটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে sin x বাই cos স্কোয়ার এক্সকে, অনেকে এটা চিন্তাও করে না, বাট জিনিসটা খুবই সিম্পল। যে sin x cos স্কয়ার x থাকলে একটু দেখো যে sin x বাই cos x, এখানে হচ্ছে তুমি 1 বাই cos x টাকে আলাদা করো, sin x বাই cos x, তাহলে জিনিসটা থাকতেছে কি sec x tan x। আর শুরুতেই কিন্তু আমরা শিখে আসছি যে sec x tan x থাকলে কি হবে, sec x tan x থাকলে কিন্তু অ্যান্সার হবে ইন্টিগ্রেশনের অ্যান্সার হবে sec x। তাইলে এটা পাইলাম sec স্কোয়ার এক্স, এইটা পাচ্ছি কি, এটা হচ্ছে sec x tan x, sec x tan x, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে কি ছিল 1 প্লাস sin x, এখান থেকে অ্যান্সার পাচ্ছি sec স্কোয়ার এক্স আছে, আর এখানে sec x tan x। তাহলে আমার জিনিসটা আসতেছে কি sec স্কোয়ার এক্স করলে আসবে tan x, আর sec x tan x কে করলে আসবে sec x। ওকে, মাঝখানে কি হবে, মাঝখানে হচ্ছে আমার যেহেতু তোমার কি এখানে হচ্ছে অনুবন্ধীর জন্য যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা থাকতেছে, এখানে ভাগ করে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সো এখানে কিন্তু অ্যান্সারে মাইনাসটা থাকতেছে tan x মাইনাস sec x। একই ম্যাথ যদি এমন হয় যে হচ্ছে কি যে এটা আসলে অ্যান্সারটা কিন্তু দেখলাম যে tan x মাইনাস sec x, দুইটা যে ত্রিকোণমিতিক সূত্র আছে ওইটাই, তাহলে যখনই দেখবা 1 প্লাস sin x আছে, তুমি চিন্তা করবা কি সূত্রটা আমাকে বললাম কি মুখস্থ রাখতে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ কিভাবে করব, 1 প্লাস sin x আছে, আচ্ছা আমার হয়েছে এখানে হবে কি বললাম কি শুরুতে কি tan x হবে, আর এখানে হচ্ছে sec x হবে, যে দুইটা ত্রিকোণমিতিক রাশি আছে। sin cos এর পরে কে আছে, তোমার হচ্ছে tan cot আছে, তো sec cos x আছে। আচ্ছা সবসময় দেখবা যে sec এর সাথে কিন্তু tan এর সম্পর্কটাই বেশি পাচ্ছ। তুমি যদি সূত্র ইউজ করো sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, সো ত্রিকোণমিতিক বা হচ্ছে তুমি ইন্টিগ্রেশনে দেখবা sec এর সাথে কিন্তু অলওয়েজ tan এরই একটা সম্পর্ক থাকে। সো এখানে tan x আর sec x থাকবে, আর যদি এখানে প্লাস, সবসময় tan x টাকে শুরুতে রাখবা, sec x টার পরে যদি প্লাস থাকে এখানে মাইনাস দিয়ে দাও। আর যদি কি হয় যে না এইটা হচ্ছে কি প্রসেসটা আমি দেখলাম কিভাবে করতে হয়, এবার আমার পরীক্ষাতে এত টাইম থাকবে না, বাট আমি পরিচিত হয়ে নিলাম জিনিসটা আসলে কেন হয়েছে। তাহলে এই সূত্র দুটো আমরা একটু মনে রাখবো, এখানে অন্য কোনো চেঞ্জেস আসবে না, এক্স এর সাথে অন্য কোনো সহগ টহগ সাধারণত দেয় না, জাস্ট এই ম্যাথটাই সরাসরি দিয়ে দিবে। তাহলে মনে রাখবো কি 1 প্লাস সাইন এক্স আসলে tan x মাইনাস sec x, আর যদি 1 মাইনাস আসে তাহলেও হবে কি tan x sec x, আর মাঝখানে দিবা প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস থাকলে প্লাস দিবা, প্লাস থাকলে মাইনাস দিবা। এটা কিন্তু cos x এর সাথে মোটেও মিলতেছে না, ওইটা এটা টোটালি ডিফারেন্ট, বাট ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এবার মেইন ম্যাথে চলে যাই। সূত্র ছিল এইটা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি একটু আগে বললাম যেটা মনে রাখবো কিভাবে, এরকম থাকলে অ্যান্সার হবে tan x, আর এখানে হচ্ছে কি sec x, মাঝখানে কি থাকবে মাইনাস, সো অ্যান্সার কিন্তু আমার প্রথম একটা ক অ্যান্সার। হ্যাঁ, ওকে গেল। তারপর হচ্ছে sec স্কয়ার x, আচ্ছা tan স্কয়ার x, আচ্ছা ঠিক আছে। এখন কি যদি দেখো যে হচ্ছে তুমি যে ত্রিকোণমিতিকগুলো ফাংশনগুলো দেখে আসছো,
এখানে আমরা দেখতে পারতেছো কি না যে হচ্ছে tan স্কোয়ার এক্স আছে আমাকে ম্যাথ্রিক্সে ইন্টিগ্রেশন করার জন্য। যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো দেখে আসছি তোমার হচ্ছে সাইন কস ট্যান কট মোটামুটি সবার সূত্র ইন্টিগ্রেশন সূত্র আমি জেনে আসছি। এখন যদি তাদের মাথার উপর যে তুমি সাইন তো জানো ভালো কথা, আচ্ছা সাইন এক্স এর ইন্টিগ্রেশন তোমার জানা আছে, কজ এক্স তোমার জানা আছে, ট্যান এক্স জানা আছে, বা হচ্ছে কট এক্স জানা আছে, এগুলো সূত্র তুমি ডিরেক্ট মুখস্থ করলাম আমরা শুরুতেই। যারা কিন্তু লেটে জয়েন করছো তারা কিন্তু একটু শুরুতে গিয়ে দেখে এসো, এগুলো সূত্র কিন্তু আমরা দেখে আসছি আর এগুলোই কিন্তু পরীক্ষায় প্রায় রেগুলার বেসিসে আসবে। এখন হচ্ছে যদি এইটা না থাকে এটার মাথার উপরে স্কোয়ার দিয়ে দেয় তখন কি হবে? যদি আমার হচ্ছে কি করলো যে হচ্ছে এই স্কোয়ার দিয়ে দেয় তখন আমি কিভাবে ইন্টিগ্রেশনটা করব? তখন ইন্টিগ্রেশনের বেলায় কি করতে হবে একটু দেখে রাখি। সেটা সেন্স সাইন স্কোয়ার কজ স্কোয়ার ট্যান স্কোয়ার কট স্কোয়ার যে 6টা ত্রিকোণমিতিক রাশি সব কিছুকে যখন দেখবা এই 6টা ত্রিকোণমিতিক রাশিকে মনে করবা। তাহলে কে কে আছে? আর কে বাকি রইলো? সেক স্কোয়ার বাকি রইলো, আরেকটা বাকি রইলো হচ্ছে কিন্তু কজেক স্কোয়ার। এই 6টার মাথায় যদি স্কোয়ার থাকে, অন্য কিছু না, কিউব না, 4 না, তোমাদের জন্য এত জটিল আসবে না, জাস্ট স্কোয়ার থাকলে কি হচ্ছে তাহলে সেটা একটু দেখে রাখি। যে ফার্স্টে যে দুইটা আমি জানি, কোনটা জানি? যে হচ্ছে আমার আমি জানি হচ্ছে যে হইতেছে সেক স্কোয়ার, এটা শুধু আমরা শুরুতে দেখছি কারণ টেন এক্সকে ডিএক্স করলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে সেক স্কোয়ার এক্স যদি আমি করি সেটা হচ্ছে আমি টেন এক্স পাবো। একইভাবে আমি হচ্ছে যখনই হইতেছে আমি কট সেক স্কোয়ার এক্সকে করতেছি সেটাও দেখলাম এগুলো কিন্তু প্রত্যেকটা ডিডিএক্স থেকে আসছে। যে কট এক্সকে করলে যদি তুমি মাইনাস কজ এক্স স্কোয়ার পাও তাহলে কজ এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো মাইনাস কট এক্স। এগুলো নিয়ে শুরুতেই কিন্তু কথা বলে আসছি। এখন তোমাকে বলতেছে আচ্ছা সেক স্কোয়ার তো পারো, তাহলে ট্যান স্কোয়ারটা বের করে দাও। এখন বলতে পারো যে এটা তো কোনো ডিডিএক্স এর সূত্র নাই, আমি এটা কিভাবে করব? কোনো তো এরকম সূত্র দেখি নাই যেখানে ডিডিএক্স করে ট্যান স্কোয়ার এক্স আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি একটু আগে বললাম যে সেকের সাথে তুমি রিলেশন পাবা কার? ট্যানের। সো কোনোভাবে ট্যান স্কোয়ার এক্স থেকে সেক স্কোয়ার এক্সে যাওয়া যায় কিনা সেটা দেখব। একটা সূত্র কিন্তু আসছে আমার হচ্ছে কি যে আমি যদি ট্যান স্কোয়ার এক্সটাকে, আমরা সূত্র কি জানি? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমি ট্যান স্কোয়ার এক্সটাকে কি করতে পারি? লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। এইবার তুমি ইন্টিগ্রেশন করো, সেক স্কোয়ার এক্স এর সূত্র কিন্তু আমরা জানি ট্যান এক্স, মাঝখানে কি আসতেছে? মাইনাস, মাঝখানে মাইনাস আসতেছে এবং 1কে করলে কি? এক্স। তাহলে সূত্রটা হচ্ছে কি ট্যান এক্স মাইনাস এক্স। তাহলে তুমি যখন ট্যান স্কোয়ার এক্সকে করতেছো আসতেছে কি ওইটাই কিন্তু আসতেছে যে ট্যান স্কোয়ার এক্স আছে, আচ্ছা ট্যান এক্স আছে মাইনাস এক্স, সাথে একটা এক্সটা যেটা আছে ট্যানের পরে পার্ট ওই এক্সটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এইভাবে মনে রাখতে পারো যে ট্যান এক্স স্কোয়ারটা বাদ দিয়ে দাও, তারপর হচ্ছে একবার ট্যান এক্সটা লেখো মাইনাস এইটাকে আরেকবার বিয়োগ করে দাও, এভাবে কিন্তু সূত্রটা মনে রাখতে পারো। এরপর হচ্ছে কি কজ স্কোয়ার এক্স, এবার হচ্ছে তুমি কট স্কোয়ার এক্স করবো। একইভাবে আমি কট স্কোয়ার এক্স পারি না, কিন্তু এইটার সম্পর্ক আছে কার সাথে? কজ স্কোয়ারের সাথে। কজ স্কোয়ারের সাথে কট স্কোয়ারের সূত্রটা কি? কজ স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। সেখান থেকে যদি তুমি ঘুরাও তাহলে আসতেছে কি কজ স্কোয়ার এক্স মাইনাস 1। এইবার দেখো, এবার যদি ইন্টিগ্রেশন করো অনেকটা ওইটার মতোই, যে কজ স্কোয়ার কিন্তু আমার জানা আছে, সেটা হচ্ছে মাইনাস কট এক্স। দেখো যতবারই কিন্তু কটে সূত্র যাচ্ছে সব সময় কট সামনে কিন্তু নিজের সামনে একটা মাইনাস নিয়ে আসতেছে। যখনই দেখবা সূত্রে কট আসতেছে একটা মাইনাস দিয়ে দিবা। আর এখানে তো হচ্ছে আমার মাইনাস এক্স, ট্যান এক্স একটা সিম্পল ছিল, ট্যান এক্স মাইনাস এক্স, কট এক্স মাইনাস এক্স, কিন্তু কট এক্স যদি থাকে সামনে একটা মাইনাস দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু আমার এখান থেকে সূত্রটা জানা হয়ে গেছে। অন্য কিচ্ছু না, কিউবও না, ফোরও না, জাস্ট স্কোয়ারটাকে আমার একটু মনে রাখা লাগবে। ওকে গেল। তাহলে ট্যান স্কোয়ার এক্স আমার সূত্র কি আসতেছে যেটা বললাম মনে রাখবো। সব কিছু আমরা মনে রাখতে বলতেছি না, জাস্ট মনে রাখো যেগুলো আমার জন্য স্পেশাল, যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। আমি খুব বেশি ইম্পর্টেন্ট কথা বলি নাই। একটা হচ্ছে কি ভগ্নাংশ, যেটা দেখলাম যে 1/1 প্লাস কস 2x, এইটা একটা শিখাইলাম যে মনে রাখার জন্য। আর একটা হচ্ছে কি 1/1 প্লাস সাইন এক্স, এইটা একটা বললাম।
আর এরপর বললাম এইটা যদি ত্রিকোণমিতিক ফাংশনের মাথার উপরে কি থাকে, স্কোয়ার থাকে, সেটার কথা বললাম যে তখন কি করবা। আচ্ছা ওকে, দেখলাম। এবার নেক্সটে যাই। তাহলে tan স্কোয়ার এক্সকে করলে আমরা কি করব দেখি। tan স্কোয়ার এক্সকে করলে আমরা পাচ্ছি কি, অ্যান্সার হচ্ছে tan x মাইনাস এক্স, tan x মাইনাস এক্স। ওকে, নেক্সটটাতে মুভ করি। ওকে আচ্ছা, এইটা আর কি আছে, আচ্ছা যেহেতু চলে এখানে, আচ্ছা এইখানে আমি কিছু ইম্পর্টেন্ট নিয়ে সূত্র নিয়ে এখানে একটা কথা বলবো। সো এটা একটু খেয়াল করো। এতক্ষণ যেগুলো ছিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো ছিল সেগুলোই আমি দেখাইছি কীভাবে ভেঙে ভেঙে করতে হয়। এখন তো পরীক্ষার হলে আমি এত ভেঙে ভেঙে করার সময় পাবো না। তো সেই জন্য বললাম এই স্পেশাল ম্যাথগুলোকে একটু কষ্ট করে মনে রাখবা, পরীক্ষার আগে একটু দেখে যাবা যখন ইন্টিগ্রেশন করতেছো, বিশেষ করে এগুলোর উপর গুরুত্ব আরোপ করবা এবং এগুলোর অ্যান্সারটা একটু জেনে যাবা। পরীক্ষায় এইসব ম্যাথ হুবহু কমন পাবা। হ্যাঁ, এবার দেখো এখন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখাবো, খুব ইন্টিগ্রেশনের খুব একটা ইম্পর্ট্যান্ট সূত্র যেটা অলওয়েজ ফলো করা হয়। এইটা শিখতে পারলে মোটামুটি আমার হচ্ছে 50 থেকে 60% ইন্টিগ্রেশন ম্যাথ কিন্তু কভার হয়ে যাবে। সো একটু খেয়াল করি যে কি জিনিসটা, সেটা হচ্ছে যে হইতেছে তোমার, তুমি যে রেগুলার সূত্রগুলো জানো সেগুলোকে একটু মনে করো, তাইলেই হয়ে যাবে। যে রেগুলার সূত্রটা কি, আচ্ছা 1/x এইটা যদি থাকে 1/x, আমি কিন্তু ইন্টিগ্রেশনে ডিএক্সটা ইউজ করতেছি না, এগুলো আমরা জানি। এখন আমরা ছোট বাচ্চা না যেগুলো বারবার বলে দিতে হবে যে আমি ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, এটা আর বলতেছি না, জাস্ট আমি মেইন ফাংশনটুকু লিখতেছি জায়গা বাঁচানোর জন্য। সো 1/x আছে, এটা করলে তুমি পাচ্ছ কি, ln x পাচ্ছ। হ্যাঁ, এবার হইতেছে তুমি জাস্ট হচ্ছে এখন এক্স নাই, এক্স নাই সে একটা ফাংশন দিয়ে দিলাম আমি, অন্য কোনো একটা ফাংশন। আমি বোঝানোর জন্য এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা এটা দরকার ছিল সিরিয়াল ওয়াইজ চাই, দাঁড়াও একটু কষ্ট করো। তো আমি এদিক থেকে শুরু করি। দেখো ফার্স্টে হচ্ছে কি যে আমি এই সূত্রটা জানি, আচ্ছা 1/x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ln x আসে, এটা তো জানো নাকি, যে হচ্ছে আমার হইতেছে যদি x আমরা ln x কে ডিডক্স করলে যদি 1/x পাই, ln x কে ডিডক্স করলে কিন্তু 1/x, তো একইভাবে 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x পাবো। আর একটু আগে এটা অনেকেই ভুলে যায়, একটু আগে একটা ম্যাথ দেখলাম সেটাও একটু দেখে আসি, যদি এই কোশ্চেনটা আসছে যে x এর পরিবর্তে আমি বললাম কি x এর পরিবর্তে যদি ax প্লাস b থাকে, মানে কি x নাই, x এর সাথে কি আছে একটা সহগ থাকবে, মনে করো x এর সাথে সহগ আছে 6x, x এর সাথে একটা সহগ অ্যাড করে দিছি, বা হচ্ছে সহগ আছে ভালো কথা, আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিছি যেমন 2x, আবার একটা এক্সট্রা কনস্ট্যান্ট অ্যাড করছো। সহগ সবসময় পজিটিভ হবে এমন কিছু না, মাইনাসও হইতে পারে, -3x, আবার ধরো -4x, তারপর হচ্ছে -10, ঠিক আছে। x নাই, কি আছে x প্লাস বি, যে x এর সাথে একটা সহগ অ্যাড করা হয়েছে এবং একটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে, খুব একটা চেঞ্জ কিন্তু হয় নাই, ঠিক আছে। x যে সূত্রটা ফলো করতো এইটা থাকার কারণে সেম সূত্র ফলো করবে। হ্যাঁ, তুমি মনে করে নিবা x প্লাস বি এর জায়গায় এক্সটা একটু চিন্তা করে নিবা, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। যখনই দেখবে এরকম x প্লাস বি আছে, তুমি চিন্তা করো না যে ওইখানে z আছে, তাইলে কিন্তু সূত্রটা মনে পড়ে যাবে যেটা কিসের সূত্র। যেমন এখানে খেয়াল করো যে 5x আছে প্লাস 3 এরকম আছে। হ্যাঁ, কি করলাম, প্রথমে শুধুমাত্র x ছিল, এখন x এর সাথে একটা সহগ অ্যাড করছি এবং একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এতে সূত্র খুব একটা চেঞ্জ হবে না। তুমি যখনই মনে পড়বে না যেরকম দেখবা যে x শুধু একা নাই, x এর সাথে x এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে কিন্তু x এর পাওয়ার হচ্ছে 1 ঘাত, x এর সাথে একটা কনস্ট্যান্ট আছে, একটা সহগ আছে, তখনই মনে মনে চিন্তা করে নেবে যে ওই জায়গায় আমি z ধরলে কি হয়, পুরো পার্টটাকে আমি z ধরলে কেমন দেখতে হবে। ও আচ্ছা, পুরো জেডটাকে দেখলে এটা কিন্তু এই সূত্রটাকে ফলো করতেছে, মানে হচ্ছে অ্যান্সার হবে কি, সরি 1/z, অ্যান্সার হবে কিন্তু ln z। ঠিক একইভাবে
এখন কিন্তু যেটা বললাম যে 5x+3, তাহলে কি দেখলাম 1 লন z আসতেছে, তো তখন আমার এই 1/x থাকলে ln x আসতেছে, তো 1/5x+3 একটা সহগ আর কনস্ট্যান্ট থাকছে, সো খুব একটা চেঞ্জ হবে না। এখানে x থাকলে এখানে লনের পরে x হচ্ছে, এখানে তো 5x+3 আছে, সো লনের পরে 5x+3 হবে, এরকম ম্যাথ কিন্তু শুরুতে দেখছি। এবং x এর যে সহগ ওইটা দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। একই ম্যাথ, এটা অনেকেই মনে থাকে না, যেহেতু x এর অনেকগুলো ম্যাথ ইন্টিগ্রেশনে আসছে, সো এগুলো কিন্তু মিলাই ফেলে। এটা কিন্তু খুব কমন একটা ম্যাথ। -3x + 7, কি বললাম, যখনই দেখবা x এর পরিবর্তে x + b আছে, তুমি করবা কি x + b এর জায়গায় x বসাই, দেখবে যেটা কোন সূত্রটাকে ফলো করে, তাইলেই তুমি বুঝে যাবে এটা কি আসবে। ঠিক আছে, যেমন ধরো জাস্ট একটা এক্সাম্পল মনে হচ্ছে, ধরো এরকম দিছি sin 5x + 7, তুমি বুঝতেছো না এটা কি হবে, তো তুমি এই x + b এর জায়গায় x বসাও, তাহলে যে সূত্রটা তুমি জানো ওইটাই হবে। sin x আছে, সো sin x এর সূত্র তুমি জানো, সো ওই সূত্রটা ইউজ করব। আমি 1/-3x + 7 বুঝতেছি না, আমি ওইখানে কি করব, x ইউজ করব, তখন যে সূত্রটা মনে আসতেছে ওইটাই হবে। সো এখানে তুমি দেখো তাহলে সূত্র কি হবে, লনের পরিবর্তে বা পরে -3x + 7 এবং কি x এর যে সহগ সেটা দ্বারা ভাগ হচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারছি? এরকম ম্যাথ একটু পরে আসছে, এই যে যেমন 1 - 2 3x, দেখো x কিন্তু নাই, আছে কি 2 - 3x, তাহলে কি বললাম যে লনের পরে কি আসবে 2 মাইনাস, এখানে কিন্তু x এর সাথে একটা সহগ অ্যাড হয়েছে এবং একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে, খুব একটা চেঞ্জ কিন্তু হয় নাই, মনে নাই? তুমি জাস্ট ওইটার বদলে x বসাও, দেখতে কেমন হবে, এই সূত্র তো তুমি জানো, ln x। সো ln 2 - 3x এবং x এর সহগ দ্বারা ভাগ দাও, তাহলে কি ln 2 - 3x বাই হচ্ছে -3, তাহলে কোনটা অ্যান্সার? 23 তো জীবনও হবে না, এটাও হবে না, কাছাকাছি আছে কোনটা, এইটা না? আচ্ছা, ওই যেটা বললাম log বেস c মানেই কিন্তু ln 2 - 3x, ওকে, প্লাস c -1/3, অ্যান্সার কিন্তু হচ্ছে গ। খুব সিম্পল ম্যাথ ছিল, যে এইসব ম্যাথে কি করে x এর জায়গায় জাস্ট x + b টা অ্যাড করে দেয়। আচ্ছা, এইগুলা নাই এরকম ম্যাথ সিম্পল। আচ্ছা, আরেকটা সিম্পল ম্যাথ পাইছি, সো এটা নিয়ে একটু কথা বলি, পরে আমরা যেটা বুঝাতে যাচ্ছিলাম সেটাতে চলে যাব। যে বললাম এই যে e 0.5x আছে, হ্যাঁ, তো তোমার দরকার নেই যে x এর সাথে এটা কি অ্যাড হয়েছে, সহগ অ্যাড হয়েছে, তুমি এই সূত্র জানো না, দরকার নেই। তুমি ওই 0.5x এর জায়গায় তুমি কি করবা, বললাম যে x এর সাথে যদি এরকম থাকে x + b, তুমি চিন্তা করো না যে এখানে x চিন্তা করো না, তাহলে যেরকম হবে তুমি ex চিন্তা করো, ওকে, 0.5x চিন্তা করা দরকার। এই x এর সূত্র কি হয়, যেটা আছে সেটাই থাকে, সো এখানেও সেম e 0.5x আছে, ওকে, যেটা আছে সেটাই হবে, এক্সটা যেরকম হবে ফলো করবে, এখানেও সেম জিনিসটাই ফলো করবে। তারপর হচ্ছে কি শেষ ইন্টিগ্রেশন, এবার হচ্ছে এক্স এর যে সহগ এটা দিয়ে ভাগ দিয়ে দিবা, তো অ্যান্সার কিন্তু e 0.5x বাই এক্স, অ্যান্সার আছে এরকম। আচ্ছা, এখানে একটু কনফিউজ, কোথাও 0.5 নাই, 1/0.5 মানে কি, 0.5 মানে কি 5/10, উল্টায় দাও 10/5, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, তাহলে 1/0.5 মানে কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ক নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, এইখানে সেম অপশন কি দুইবার চলে আসছে, 2e, এখানে কিন্তু পয়েন্ট হবে, ঠিক আছে, ভুলে সেম অপশন দুইবার চলে আসছে, দুইটা তো হয়তো একটু অ্যান্সারের ঝামেলা আছে, ভুলে দুইটা অপশনই দিয়ে দিচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, হয়তো এখানে কিছু অন্য কিছু আছে, দুইটা অ্যান্সার সেম না, হ্যাঁ, অ্যান্সারটা কিন্তু ক। আবার অনেক সময় তুমি পরীক্ষা কিন্তু কনফিউজড হয়ে যাও, কারণ এটা কিন্তু হয়ে থাকে যে হইতেছে ঠিক অ্যান্সারটা দুই জায়গায় থাকে, তখন একটু কনফিউজড সবাই হয়। এখন তুমি কনফিউজড হওয়ার দরকার নেই, তুমি যেটা ঠিক, যদি দুইটাই ঠিক হয় তুমি প্রথমে যেটা আছে ওইটাকে ঠিক দিয়ে আসবা, ঠিক আছে। ওকে, নেক্সটে মুভ করি। আচ্ছা, নেক্সটের ম্যাথগুলা জটিল হতে যাচ্ছে। ওকে ওকে, যেটা বুঝাইতে যাচ্ছিলাম সেটাতে চলে আসি। এইটা, হ্যাঁ, যে বলতেছিলাম যে আমরা ln x এর সূত্রটা নিয়ে অনেক অ্যানালাইসিস করতেছিলাম, সেই দিকে যাচ্ছি না আর। এবার হচ্ছে একটু বোর হয়েও না, একটু জাস্ট সাথে থাকো। এই জিনিসটা আমার কিন্তু যেখানেই বলো তুমি পরীক্ষা দিবা সব জায়গায় এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট,
এইখান থেকে ম্যাক্সিমাম জায়গায় কোশ্চেন এই পার্টটা থেকেই কিন্তু হয় ইন্টিগ্রেশনে। ওকে, দেখি আমরা। সো আমরা দেখলাম 1/x মানে হচ্ছে আমার কি ln x আসে, সেটা মোটামুটি জানলাম। ওকে, এইবার হচ্ছে যদি এইখানে 1/x না থেকে f of x থাকে, মানে অন্য একটা ফাংশন থাকে, ঠিক আছে, এবং উপরে দেখো পুরোপুরি সেম, জাস্ট x নাই, একটু আগে দেখছিলাম x এর পরিবর্তে x প্লাস d আছে, বাট এবার একটু অন্যরকম, x প্লাস b না, অন্য যে কোনো ফাংশন, হ্যাঁ, আর উপরে থাকবে কি f প্রাইম অফ x তার পাশে, হ্যাঁ, এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয় f of x আছে উপরে f প্রাইম অফ x, তাহলে কি হবে, অনেকটা এইটার মতো, এইটার মতো চিন্তা করো, এইটার মতো চিন্তা করো যে এখানে x থাকলে কি হইতো, ln x হইতো, এখানে যদি নিচে f of x হয় উপরে যদি f প্রাইম অফ x হয়, তাইলে বুঝবা এটা অ্যান্সার হবে ln f of x। এইগুলা কিন্তু আমার সূত্র ফার্স্ট পারা লাগবে, দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতে হবে। তাহলে কি বললাম, এরকম দেখলে ln f of x আসতেছে, একটা এক্সাম্পল দেই, যে হচ্ছে আমি দেখলাম হচ্ছে আমার tan x আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে, দেখো খেয়াল করো, কি নিচে যেটা আছে উপরে কিন্তু তার কি যে হইতেছে আমার ddx, f প্রাইম অফ x মানে কি ddx টা আছে। তাইলে কখন বুঝবা যে এই ম্যাথটা, যখন দেখবে একটা ভগ্নাংশ আছে, তুমি চেক করার চেষ্টা করবা যে কি, যে নিচে যেটা আছে উপরে সেটা আছে কি না, হ্যাঁ। তো খেয়াল করি, এখানে tan x দিলাম, এখানে sec নিচে নিচে যেটা আছে উপরে তার ddx টা আছে কিনা সেটা খেয়াল করতে বলতেছি। দেখো tan x আছে উপরে, কিন্তু তার ddx কি sec স্কয়ার x, তাহলে কি উপরে যেহেতু তার ddx কে পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে, কি বললাম, নিচে f of x উপরে f প্রাইম অফ x থাকলে অ্যান্সার হচ্ছে ln f of x, মানে ln নিচে ln এর পরে হবে কি হরটা বসে যাবে। সো এখানে ln দিয়ে কিন্তু কি হর মানে কি tan x, ln tan x, ঠিক আছে, কারণ tan x কে dx করলে কি পাচ্ছ sec স্কয়ার x, সো অ্যান্সার হবে ln tan x। এইরকম একটু আগে আমি তোমাদের একটা সূত্র বলছিলাম যে tan x কিন্তু কি হয়, tan x মানে হচ্ছে tan x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো সেটা হচ্ছে ln মাইনাস ln cos x। কিভাবে আসলো, এটাও কিন্তু এই সূত্র থেকেই আসছে। আমরা এটাকে ভাঙাই যে হচ্ছে কি sin x বাই cos x, ঠিক আছে। এখন দেখো যে আমার নিচে যেটা আছে এটা ddx টা উপরে কিনা, ইন্টিগ্রেশন করতেছো, বাট তুমি খুঁজবা ddx, যখনই ভগ্নাংশ দেখবা চেষ্টা করবা হরে যেটা আছে উপরে তার কি ddx টা আছে কিনা। তাহলে cos x এর ddx টা কি আমার মাইনাস sin x, দেখো ddx টা আমার একটা কনস্ট্যান্টের চেঞ্জে খুব একটা ঝামেলা নাই, একটা মাইনাস নাই, সমস্যা নাই, একটা মাইনাস এখানে দিয়ে বাইরে দিয়ে দিলাম, প্রবলেম নাই এখানে। সো একটা মাইনাসের জন্য কোনো ঝামেলা নাই, তো বাইরে মাইনাসটা থেকে গেল। এবার দেখো মিলে কিনা, যে নিচে cos x উপরে কি পাচ্ছ তার ddx টা কিন্তু তুমি পাচ্ছ, তাহলে অ্যান্সার কি হবে ln দিয়ে হরটা বসাই দিবা, শেষ, ln cos x। দেখো এই সূত্রটাই কিন্তু আমরা দেখছি যে আমার হচ্ছে কি যে tan x হলে অ্যান্সার হবে কি মাইনাস ln cos x। ওকে, গেল, বুঝতে পারলাম যে এটা আসলে কি হচ্ছে। তাও আমরা সামনে দেখবো যে এরকম সিমিলার ম্যাথ আর পাচ্ছি কিনা। তাহলে নিচে যদি যেটা থাকবে হরে লবে যদি তার কি পাওয়া যায় ddx টা পাওয়া যায়, তাহলে কি হবে ln দিয়ে আমি এই হরটা বসাই দিব, এইটা হচ্ছে আমার অ্যান্সার প্রসেস। এরপর নেক্সট সূত্রে মুভ করি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে x এর সূত্র। x এর যে ইন্টিগ্রেশন করে তুমি যে সূত্রগুলো পাচ্ছিলা সেগুলোকে আমি জাস্ট x এর জায়গায় একটা ফাংশন বসাই দিব আর উপরে তার ddx টা রাখবো। ওকে, এখন একটা সূত্র দেখি, আমি আগে দেখি জিনিসটা কিভাবে আসলো, পরে আমি বলতেছি। ওকে, রুট এক্স, আচ্ছা রুট এক্স কে ডিডিএক্স করলে এটা আমাদের অনেকেরই মুখস্থ যে 1/2 রুট এক্স আসে, ঠিক আছে, ডিডিএক্স করলে আমার রুট এক্স কে 1/2 রুট এক্স আসে। এখন হচ্ছে তোমাকে বললাম আমি 1/√x কে তুমি ইন্টিগ্রেশন করো, সেটা বললাম 1/√x কে ইন্টিগ্রেশন করো। তো তুমি ডিরেক্ট করতে যাচ্ছ না, যে সূত্রগুলো আছে সেটা ইউজ করবে না, তুমি জাস্ট বিপরীত, যে রুট এক্স কে বললে 1/2√x আসে। ওকে, তাহলে এখানে একটা 2 দিয়ে নাও, এখানে আমি একটা 2 দিয়ে নিচ্ছি ব্যালেন্স করার জন্য। দেখো এটা কিন্তু ফেরত আসছে, কিন্তু 2 তো এখানে ছিল না, সো বাইরে একটা 2 দিয়ে দিচ্ছি। বাইরে 2 দিয়ে দেওয়ার পর এবার কিন্তু এইটার ইন্টিগ্রেশন আমি জানি, কারণ ডিডিএক্স করলে যেটা পাওয়া যায় ইন্টিগ্রেশন করলে উল্টাটা ফেরত আসে। তাহলে 1/2√x কে ইন্টিগ্রেশন করলে √x ফেরত আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2
রুট এক্স, ঠিক আছে, অ্যান্সারটা 2 রুট এক্স। সো 2 রুট এক্স যদি হয় তাহলে বুঝলাম যদি 1/রুট এক্স থাকে ওইটার অ্যান্সার হবে কি 2 রুট এক্স। তাহলে মনে রাখবা যদি 1/রুট এক্স থাকে তাহলে কিন্তু 2 রুট এক্স। এই সিম্পল সূত্রগুলো কিন্তু আমার দরকার, না হলে কিন্তু আমার যেই টাইপটা আমি দেখতেছি ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু আমি বুঝবো না। ওকে, এবার হচ্ছে আমরা মুভ করতেছি। সো এখন আমি কি বললাম যে চেঞ্জটা কি হবে, চেঞ্জটা হচ্ছে রুট এক্স থাকবে না, ওইখানে ফাংশন চলে আসবে। ওকে, ভালো কথা, জাস্ট এক্স এর জায়গায় ফাংশন। আর এক্সট্রা কি থাকবে, যখন এখানে ফাংশন ইউজ করতেছো উপরে তার ডিডিএক্সটা অবভিয়াসলি থাকতে হবে, তাইলেই আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। তো এরকম যদি দেখি এখানে ছিল রুটের মধ্যে এক্স, এখানে রুটের মধ্যে এফ অফ এক্স, আর উপরে যদি তার ডিডিএক্স পাওয়া যায় তাহলে কি করবা, অ্যান্সার হবে কি 2 দিয়ে। এখানে 2 দিয়ে কি তো নিচে যেটা আছে হরটা সরাসরি বসে যাইতো, আগে দেখছিলাম লন দিয়ে হরটা বসে যাইতো, এবার হচ্ছে 2 দিয়ে হরে যেটা আছে হুবহু বসাই দাও। আগে ছিল লন দিয়ে, এবার ছিল 2 দিয়ে, ঠিক আছে, 2 রুট এফ অফ এক্স। তাহলে 2 দিয়ে হর যেটা আছে সরাসরি বসাইলাম, ঠিক আছে। একটু এক্সাম্পল দেখে আসি এই পার্টটা। তাহলে এই কোশ্চেনটা কখন তোমার মনে আসবে, যখনই দেখবা যে রুটের ভিতরে কিছু আছে উপরে তার ডিডিএক্সটা খুঁজে পাচ্ছ। ধরো আমি দিলাম সাইন এক্স, তুমি নিজেই বানাইতে পারবা, তুমি ডিডিএক্স পারলে তুমি যে কোনো ম্যাথ বানাইতে পারবা। সাইন এক্স আছে, তাহলে হচ্ছে আমার সাইন এক্স, রুটের ভিতর সাইন এক্স আছে, উপরে তার কি ডিডিএক্স কজ এক্স কিন্তু আছে, আমরা জানি সাইন এক্স এর ডিডিএক্সটা কি হয়, কজ এক্স হয়। তো একটু আগে দেখলাম অ্যান্সার কি হবে, যদি নিচে রুটের মধ্যে যেটা থাকে উপরে তার ডিডিএক্স থাকে, নট পুরাটা, হরেরটা না, হরেরটা কিন্তু শুরুতে শিখছিলাম, সেকেন্ডটা হচ্ছে কি রুটের মধ্যে যেটা থাকবে, এই যে এফ অফ এক্স তার ডিডিএক্স উপরে। সো রুটের মধ্যে সাইন এক্স এর ডিডিএক্স কিন্তু কজ এক্স, অ্যান্সার কি হবে 2 দিয়ে নিচে হরে যেটা আছে সরাসরি 2 রুট সাইন এক্স। ওকে, এই একইভাবে এবার হচ্ছে কি, ধরো হচ্ছে সিম্পল একটা সূত্র দেখি যে ইএক্স দিলাম, ধরো কথার কথা ইএক্স, ইএক্স কে করলে কি উপরে আমরা জানি ইএক্স কে ডিডিএক্স করলে ইএক্সই পাওয়া যায়। দেখো রুটের মধ্যে ইএক্স, উপরে কিন্তু ইএক্স থাকতেছে, রুটের ভিতরে যেটা আছে উপরে কিন্তু কি তার ডিডিএক্সটা পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে কি 2 দিয়ে হরে যেটা আছে সরাসরি বসাই দিব। ওকে, আরেকটা দেখি, আমার হচ্ছে রুট দিয়ে আমি হচ্ছে যার যার ডিডিএক্স জানো তুমি তাকে তাকে রুটের মধ্যে বসাও, এটা তুমি নিজেই সূত্র বানাইতে পারবা। আমি রুটের মধ্যে দিয়ে tan x কে বসাই দিলাম, আর উপরে হচ্ছে কি sec স্কয়ার x। তাহলে রুটের মধ্যে যেটা উপরে তার ডিডিএক্স আছে, ওকে সমস্যা নাই, 2 দিয়ে অ্যান্সার হরটা বসাই দিব, শেষ। বুঝতে পারছি, সিম্পল জিনিস, অত কঠিন না। তাহলে তুমি এই সূত্র কখন ফলো করবা, যখন দেখবা হরের মধ্যে রুট আছে, দেখবা যে উপরে তার ডিডিএক্সটা পাচ্ছ কিনা। এই জন্যই বলছি যদি আমি ডিডিএক্সটা না পারি তাহলে কিন্তু আমার জন্য ইন্টিগ্রেশন করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ সব জায়গায় আমার ডিফারেন্সিয়েশনে কিন্তু ইউজ হইতেছে। ওকে, এইবার চলে গেলাম, তাহলে এই সূত্রটাও আমার দেখা হইলো যে কি করতে হয়, কিভাবে বুঝবো এই অ্যান্সারটা আসতেছে। এবার 3 নম্বর, এই 3টা একটু কষ্ট করে মনে রাখবা, এই 3টা কিন্তু আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ভার্সিটি কোশ্চেনগুলো কিন্তু এইগুলাই দেয়, কারণ হচ্ছে কি শুরুতে যে ম্যাথগুলো করাইছি ওগুলো কিন্তু আসলে প্রসেস বুঝে বুঝে করা লাগে, যদি ওটার কোনো শর্টকাট নাই। হ্যাঁ, ওটা শুধু তোমাকে মুখস্থ করা লাগবে, হয় তুমি অ্যান্সারটা মুখস্থ করছো, ঠিক আছে, অথবা তুমি প্রসেসটা জানো। এখন সবগুলোর পক্ষে তো আমার অ্যান্সার মুখস্থ করা আসলে পসিবল না, যদি অনেক ম্যাথ হয়, তো প্রত্যেকটা অ্যান্সার তো আমার পক্ষে মুখস্থ করা পসিবল না। তো যেগুলো স্পেশাল, যেগুলো বারবার আসে, ওগুলোরটাই মুখস্থ করছি আমরা। আর এখন হচ্ছে কি, এখন হচ্ছে এইগুলা হচ্ছে কিছু ওই যে বললাম সূত্র ফলো করে, সো এগুলোর অ্যান্সার কিন্তু খুব ফাস্ট বের করা যায়, এই জন্য এগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে, 90% দেখবে এগুলোই আসে। সো এবার দেখি, আমার হচ্ছে কি 1/√x 2√x করলাম। এবার হচ্ছে আরেকটা, এই সূত্রটা জানো x⁴n, এটা তো একদম শুরুর সূত্র, ঠিক আছে। এটা করলে কি আসবে x⁴n+1 বাই n+1। হ্যাঁ, ওকে, অনেক রাত হয়েছে, আমি খুব বেশি ক্লাস নিব না, জাস্ট এটা বুঝে আমি শেষ করে দিব। আর এটা যদি সিমিলার টাইপের কিছু থাকে সেটা আমরা এখন দেখে নিব আর নেক্সট দিন। আজকে যেটা যেটা হয়েছে
যেটা বাকি থাকবে নেক্সট দিন আমরা দেখে জানার চেষ্টা করবো, ঠিক আছে? তো কার কি সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন বুঝতে পারে, আমি শুরু থেকেই বোঝানোর চেষ্টা করছি, তাও যদি কিছু মিসিং হয়ে যায়, কিছু বোঝানো বাদ থাকে বা কোথাও বুঝতেছো না, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিও, আমি নেক্সট ক্লাসে ওইটা তোমাদেরকে বুঝাই দিব। ওকে, তো দেখি এক্স টু দি পাওয়ার এন আসছে, এক্স টু দি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখন হচ্ছে কি, ধরো কি বললাম বারবার, হচ্ছে কি এক্স এর জায়গায় এফ অফ এক্স বসাও, ঠিক আছে? এফ অফ এক্স এর জায়গায় আমি কি এক্স এর জায়গায় আমি এফ অফ এক্স নিয়ে আসছি। তো বললাম কি যে সব সময় যেখানে যেখানে তুমি এক্স এর জায়গায় এফ অফ এক্স বসাও কোনো সমস্যা নাই, এখানে পাওয়ারের মধ্যে এক্স ছিল, পাওয়ারের মধ্যে এফ অফ এক্স বসাও। কন্ডিশন কি, পাশেই তার কি রেখে দিতে হবে, পাশেই তার মানে উপরে তার ডিডিএক্সটা রেখে দিতে হবে। এখানে তো দুজনেই লবে, এখানে তো দেখা গেছিল মেইন ফাংশনটা হরে থাকে, তো আমি বলতে পারতাম যে হরে যেটা লবে ডিডিএক্স, হর নিচে যেটা থাকবে উপরে তার ডিডিএক্স, বাট এখানে কিন্তু দুজনেই উপরে, তো আমাকে বলতে হবে পাশে তার ডিডিএক্সটা দেখবা। তো এইখানে অ্যান্সারটা কি হবে, এটাকে ফলো করবে, এক্স যেটা সূত্রটা ফলো করে এটা সেম সূত্র, তাহলে এক্স এর জায়গায় এফ অফ এক্সটা খালি লাগাই দিব, এফ অফ এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? এই সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এক্স এক্স ফলো করে সেখানে জাস্ট একটা ফাংশন বসাই দিব, পাশে তার ডিডিএক্সটা থাকলেই হয়ে যাচ্ছে। ওকে, সো দেখি, মনে করো যে হচ্ছে কথার কথা, যে আমার একটা সিম্পল দিয়ে শুরু করি আগে, যে এক্স স্কোয়ার প্লাস টু, এই হচ্ছে ফাংশনটা। এটা বোঝাটা মানে অনেক সময় একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ আগেরগুলোর মতন না যে হচ্ছে আমার হচ্ছে লব হর আছে, আমি হরে যেটা আছি সবসময় হরটাকেই আমি জাস্ট কোশ্চেন করতেছি, আমি লবে ডিডিএক্সটা পেয়ে যাচ্ছি, সবসময় এটা হচ্ছে না, এখানে দুজনেই উপরে থাকতেছে, সো দেখে একটু গেস করা মুশকিল হতে পারে। আর বললাম কি কোশ্চেন এরকম তুমি ইচ্ছা মতো বানাতে পারো যদি তুমি ডিডিএক্স করতে পারো। সো ডিডিএক্স করো, এক্স স্কোয়ার করলে কি হয় 2x, আর আমার প্লাস 2কে করলে তো 0। এবার দেখো ওই কোশ্চেনটা আসে কি না, এই হচ্ছে আমার এফ অফ এক্স, পাশে কি তার ডিডিএক্স, ঠিক আছে? সূত্র কি বললাম, এরকম যদি হয়, এখানে পাওয়ার কত আছে, এটার বাইরে পাওয়ার কত, তাহলে সূত্র অ্যান্সার হবে কি এফ অফ এক্স এন প্লাস ওয়ান বাই কি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে সেখান থেকে পাচ্ছি কি, সেখান থেকে পাচ্ছি এফ অফ এক্স, আচ্ছা সরি, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কি আছে, এক্স স্কোয়ার প্লাস টু আছে, সো বসায় দাও এক্স স্কোয়ার প্লাস টু হোল টু দি পাওয়ার, তারপর কি হচ্ছে এন প্লাস ওয়ান, মানে হচ্ছে কি আমার হচ্ছে এখানে পাওয়ার কত, পাওয়ার কত 1, সো 1 প্লাস ওয়ান বাই 1 প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার বাই টু, ঠিক আছে? যখনই দেখবা দুইটা ফাংশন পাশাপাশি আছে, তুমি খেয়াল করো পাশে তার ডিডিএক্সটা আছে কি না। হ্যাঁ, সিমিলার একটা এক্সাম্পল দেখি, এই যে লন এক্স, লন এক্স এর ডিডিএক্স কি 1/x, সো পাশে দিয়ে দিলাম, এটাকে আবার হরে ভাইবো না, এই যে এটা উপরে, এই পুরোটা উপরে, লন এক্স এর ডিডিএক্স 1/x, অ্যান্সার কি হবে? তাহলে কোনো কিছু ফাংশনের ডিডিএক্স যদি পাশে থাকে, লবে ফাংশনটা পাশেই তার ডিডিএক্স, তাহলে কি হবে এই সূত্রটা ফলো করবে। তাহলে ফাংশনটাকে লন এক্স বসাও, আর তার পাওয়ার কত হচ্ছে, আগে ছিল কত, এখানে কত ছিল 1, সো 1 প্লাস ওয়ান বাই 1 প্লাস ওয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে কি লন এক্স হোল স্কোয়ার বাই টু, ঠিক আছে? লন এক্স হোল স্কোয়ার বাই টু, এই মাত্র অনেক আসে, সো একটু মনে রাখো কষ্ট করে। সিমিলার আর একটা দেখি, tan ইনভার্স এক্স, এইটাও খুব কমন ম্যাথ, tan ইনভার্স এক্স তার ডিডিএক্স কি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইটাকে যদি করো, দেখো যেটা আছে পাশে কিন্তু তার ডিডিএক্সটা আছে, এটা যদি বুঝতে পারো অ্যান্সার হয়ে গেছে। tan ইনভার্স এক্স পাওয়ার কত, tan ইনভার্স এক্স 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 1 প্লাস 1 2/2, ঠিক আছে? এবার এটা আমি পাওয়ারটা চেঞ্জ করে দেই, সবসময় tan ইনভার্স এক্স 1 না রেখে এবার ধরো আমি দিলাম পাওয়ারটা হচ্ছে 5 দিলাম, কোনো প্রবলেম নাই, পাওয়ারের ভিতরে যেটা দিচ্ছে সবসময় খেয়াল করবা, সূত্রটা খেয়াল করো, যে হচ্ছে কি তোমার হচ্ছে পাওয়ারের মধ্যে যেটা, পাওয়ারের মধ্যে পাশে তার ডিডিএক্স, নট টোটালটা, ঠিক আছে? তাহলে আমি কি করবো, যে ফাংশনটা আছে n+1 বাই n+1, সো পাওয়ারটা আমার জন্য কোনো প্রবলেম না, বুঝতে পারছি?
সো tan ইনভার্স x হোল টু দি পাওয়ার 5 হচ্ছে tan ইনভার্স x হোল টু দি পাওয়ার 5 হইতেছে। এখন কি করব, যে পাশে তার dx আছে কিনা, আচ্ছা পাশে তার dx-টা লিখি 1 প্লাস x স্কোয়ার x dx। ওকে, তাহলে এবার হচ্ছে কি হবে, tan ইনভার্স x ফাংশনটা বসাবো, যে ফাংশনের dx পাশে আছে, এবং তার পাওয়ার 1 বাড়াই দিব, 5 আছে 6 করে দাও, নিচে সেম জিনিসটা দিয়ে ভাগ দাও, হয়ে গেছে আনসার। একই জিনিস সাইন ইনভার্সের জন্য ইম্পর্টেন্ট, সাইন ইনভার্স x ধরো হোল টু দি পাওয়ার 9 দিলাম, পাশে দিলাম তার ddx 1/√1 মাইনাস x স্কোয়ার dx। পাওয়ারের মধ্যে যে জিনিসটা আছে পাশে কিন্তু আমি তো dx দেখতেছি, তো ফাংশনটা বসাও সাইন ইনভার্স x, পাওয়ারটা 1 করে বাড়াই দাও, 9 এর জায়গায় 10, নিচেও কি 10 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। এই মোটামুটি 3টা সূত্র ছিল, এইগুলোর উপরে যে ম্যাথগুলো আসছে আজকে আমরা শুধু এগুলো দেখি শেষ করে দেওয়ার চেষ্টা করব, খুব বেশি টাইম নিব না আর, ঠিক আছে, আর খুব বেশি না, খুব অল্প টাইমের মধ্যে আমরা শেষ করে ফেলবো। দেখি 2-1টা ম্যাথ যদি এই সূত্রকে ফলো করবে, যেসব ম্যাথ শুধু সেগুলোই আমরা অ্যান্সার করার ট্রাই করবো। যেমন এরকম একটা, এইটা একটু মনে রাখবা, যে হচ্ছে দেখে মনে হইতে পারে যে এইটা তো হুট করে বোঝা যাচ্ছে না বা কঠিন ম্যাথ না, ex প্লাস ই মাইনাস এক্স, এটাকে একটু কষ্ট করে ডিডিএক্স করো। কে ডিডিএক্স করলে কিন্তু ইএক্সই আসে, আর ই মাইনাস এক্সকে করলে ই মাইনাস এক্সই আসে, আমরা জানি ই এর মাথার উপরে যেটা থাকে ওইটা নিয়েই তার ডিডিএক্সটা হয়। কিন্তু এই যে ই মাইনাস এক্সকে করছো, এই ডিডিএক্স কিন্তু বলছিলাম যে ডিডিএক্স বোঝাচ্ছি, আমি কিন্তু ইয়ে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি ডিডিএক্স, ইন্টিগ্রেশন নাই এখনো, আমি ডিডিএক্সে আছি। তো ইএক্সকে করলে ইএক্স হচ্ছে, এটা করলে এইটা। তো এখন যদি তুমি হচ্ছে ডিডিএক্স করতেছো, ধরো ই5x এর ডিডিএক্স করতেছো, এটা ডিডিএক্স তো এটাই হবে, আর পাশে তার সহগটা দিয়ে দিতে হবে, এক্স এর সহগ কত 5, তো আচ্ছা পাশে সহগ 5 দিয়ে দিলাম। তো একইভাবে এখানে এক্স এর সহগ কত -1, তো পাশে কিন্তু তার সহগটা দিয়ে দিতে হবে -1। সো অ্যান্সারটা হচ্ছে কি ex মাইনাস ই মাইনাস এক্স। সো এইটা একটু কাইন্ডলি মনে রাখবা, ex প্লাস এক্স কে ডিডিএক্স করলে ই মাইনাস এক্স মাইনাস ই মাইনাস এক্স পাচ্ছ, আবার যদি এটাকে ডিডিএক্স করো আবার কি পাবা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আরেকবার ডিডিএক্স করো ইএক্স আবার মাইনাস চলে আসবে, এইভাবে কিন্তু এটা ডিডিএক্সটা বারবার রিপিট হইতে থাকে, ঠিক আছে। তো এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে বারবার ডিডিএক্স করতে থাকলে এটা চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে। সো ইএক্স প্লাস ই মাইনাস এক্স যেটা আছে, কি বললাম, এইটা ডিডিএক্সটা কিন্তু উপরে আসছে, দেখো সরাসরি যেটা বললাম ইএক্স প্লাস ই মাইনাস এক্স, এটা ডিডিএক্স কিন্তু তুমি উপরে পাচ্ছ, এটা ডিডিএক্স আমরা উপরে পাচ্ছি। একটু আগে বললাম তুমি দেখবা ভগ্নাংশ আছে কিনা, ভগ্নাংশতে হরে যেটা আছে লবে যদি আমি এটা ডিডিএক্সটা পাই, মানে এই যে এই সূত্রটা শুরুতে যে সূত্রটা শিখছি, ফাংশন নিচে উপরে তার ডিডিএক্স, তাহলে অ্যান্সার কি হবে, লন দিয়ে হরটা বসে যাবে, লন এফ অফ এক্স, মানে অ্যান্সার হচ্ছে লন দিয়ে হরে কি আছে ইএক্স প্লাস ই মাইনাস এক্স, তাহলে কোনটার সাথে মিলে, লন দিয়ে ইএক্স প্লাস ই মাইনাস এক্স, অ্যান্সার কিন্তু এইটা, বাকিগুলা কিন্তু আমার দেখারও দরকার নাই, অ্যান্সার সরাসরি যেটা মিলে ওইটাই অ্যান্সার। বুঝতে পারছি, সিম্পল। এই ম্যাথটা অনেক ফেমাস ম্যাথ আর অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, একটু দেখে রাখো, ইম্পর্টেন্ট ম্যাথ আসলে, যে ইএক্স প্লাস ই মাইনাস এক্সকে ডিডিএক্স করলে ইএক্স মাইনাস ই মাইনাস এক্স পাওয়া যায়। ওকে, তোমরা কিন্তু ইন্টারে থাকতে অনেকেই বেশিরভাগই ইন্টিগ্রেশন অনেক ভয় পাও। সো আসলে ভয় পাওয়ার কিছু না, একটু সময় নিয়ে তুমি ইন্টিগ্রেশন যদি বুঝতে পারো খুবই ইন্টারেস্টিং, তুমি জাস্ট এই সূত্রগুলো দিয়েই ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবা, ঠিক আছে। বাট এইটা কখনো ভাববো না যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না জেনে আমি পরীক্ষার হলে অ্যান্সার করতে যাব, তাহলে কিন্তু অনেক পিছায় পড়বা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই অ্যান্সারগুলোকে ক্র্যাক করে র্যাঙ্কে অনেক আগে যায়। আচ্ছা আমি এই ম্যাথটা এখন করতেছি না, আমি যেগুলো ওই সূত্রগুলোকে ফলো করে সেগুলো এখন করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা এইটা একটু আগে কিন্তু দেখছি যে হচ্ছে কি, আমার কোনো ফাংশন যদি পাওয়ারের মধ্যে থাকে, খেয়াল করবা যে তুমি মেইনলি বুঝবা কিভাবে, তুমি হচ্ছে দেখবা যে কারো ডিডিএক্স তোমার চোখে পড়তেছে কিনা। tan ইনভার্স x ডিডিএক্স কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার, দেখো পাওয়ারের মধ্যে যেটা আছে পাশেই কিন্তু তার কি ডিডিএক্স, এটা হইলে সূত্র কি এফ অফ এক্স হোল টু দি পাওয়ার n+1/n+1, একটু আগেই দেখে আসছি, ঠিক আছে।
এই যে এরকম দেখে আসছি যে tan inverse x পাশেই তার ddx, অ্যান্সার হবে কি যে পাওয়ারের ভিতর যে ফাংশনটা পাশেই তার ddx, সো পাওয়ার কিন্তু এক এক করে বেড়ে যাচ্ছে। এখানে ছিল 5 এর মধ্যে, এখানে কিন্তু tan inverse x 6/6 হয়ে গেছে এখানে না, ঠিক আছে। তো আমাদের যে ম্যাথটা ছিল সেখানে কিন্তু এখানে 5 ছিল না, এই জায়গায় ছিল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে পাওয়ারটা 2 থেকে বেড়ে হয়ে যাবে কি 3, এখানেও 3, ঠিক আছে। সিম্পল ম্যাথ, ঝামেলার কিছুই নাই। ঠিক আছে, তাই অ্যান্সার হচ্ছে কি, বললাম কি পাওয়ার 1 বেড়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু আমার এইটা, খ নাম্বারটা আমার অ্যান্সার। tan inverse x হোল স্কয়ারের ভিতর tan inverse x ছিল, পাশে তার ddx, সো অ্যান্সার হচ্ছে tan inverse x 3/3। ওকে, সিম্পল ম্যাথ ছিল। এরপর এটা তো দেখাইলামই যে হচ্ছে কি রুটের ভিতরে যেটা উপরে দেয়, এটা ডিরেক্ট সূত্রটাই দিয়ে দিছে। সূত্র কি বললাম, 2 দিয়ে হরে যেটা আছে এটা বসায় দাও, তাহলে 2 রুট এফ অফ এক্স কোডটা আছে, অ্যান্সার হচ্ছে ঘ, ডিরেক্ট সূত্রটা। ওকে, আচ্ছা আবদ্ধ ক্ষেত্রফল নিয়ে আজকে কথা বলবো না, এই সূত্রটা দেখতে পারতেছো একটু আগেই দেখলাম, কিন্তু আমরা কিন্তু 2 দিয়ে মুখস্থ করি নাই। তাহলে 2টা বের করে দাও, 2টাকে মনে রাখার দরকার নাই, তুমি যেটা জানো সেটাকে মনে করো। তুমি দেখছি না রুটের মধ্যে যেটা আছে উপরে তার কি ddx-টা পাচ্ছ, তাহলে এতটুকুর অ্যান্সার কি, এতটুকুর অ্যান্সার হচ্ছে, তোমাকে কনফিউজ করার জন্য এটা করছে, এতটুকুর অ্যান্সার হচ্ছে 2 রুট এফ অফ এক্স, 2 রুট এফ অফ এক্স। এবার 2 কাটা দাও, তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র রুট এফ অফ এক্স। তো দেখেই কিন্তু অ্যান্সার বসাই দিও না, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট দিয়ে তোমাকে কিন্তু সহগ দিয়ে তোমাকে একটু কনফিউজ করার চেষ্টা করছে। সো কোশ্চেন ভালো মতো পড়ো, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করার চেষ্টা করো। আমার 5-6 সেকেন্ড বেশি যাক, বাট আমি ঠিক অ্যান্সারটা যাতে দিয়ে আসতে পারি পরীক্ষার হলে। ওকে, আচ্ছা cos স্কোয়ার x/2, আচ্ছা এটা নিয়ে আজকে আর কথা বলবো না। নেক্সট যে ম্যাথগুলো বাকি ছিল আমরা নেক্সট ক্লাসে দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।